Mustafa, Mustafa, full of worries, Mustafa. Parents say enemies, Mustafa. Day by day, perige pressure, day by day. Deep shit flow, muniga life abba. বারিস আমাদের লাইফ একেবারেই শেষ। আই জাস্ট হেট ইট। স্টপ। এখান থেকে শুরু হবে না, পেছনে যাও, পেছনে যাও, আরে আরো পেছনে যাও। স্টপ অ্যান্ড প্লে। এখান থেকে আমরা যাব ফ্রেম বাই ফ্রেম, রোজ বাই রোজ অ্যান্ড স্টোরি বাই স্টোরি। সো আমি হচ্ছি প্রথম রোজ, ঋতু। এটা আমার গল্প, দেখে নিন। It's brilliant. I like it. এটা জাস্ট একটা ডেমো মিস্টার প্রতাপ। রিয়েল অ্যাক্টর আনার পর এটা সম্পূর্ণভাবে আলাদা মনে হবে। আর সরি, তো সিজি আর অ্যাক্টরস অ্যাড করার পর পুরো জিনিসটা অন্যরকম হয়ে যাবে। আর রিসিভ করুন, বাকি ডিসকাশন আপনার বসের সাথেই হবে। সরি, এক্সকিউজ মি। এতবার যে কল করলো, কি মনে হয় এটা কে? রিসিভ না করা পর্যন্ত কল করতেই থাকা প্যারেন্টসরা আপনার জেনারেশনেরই হয়। এতবার কল করার পর যারা কল ধরে না, তারাও তোমার জেনারেশনেরই হয়। মা, আমি তো মিটিংয়ে, তুমি এতবার কল দিচ্ছ কেন? কি হয়েছে? তুই আমাদের জ্বালানো বন্ধ করবি না? এত যন্ত্রণা না করে সোজা বিষ দিয়ে দিলেই তো পারিস। আচ্ছা, সামনের মাসে শ্বেতা হায়দ্রাবাদ যাচ্ছে, আমি পাঠিয়ে দেব। দেখো, এখন নিজের মায়ের সাথে মুখে মুখে তর্ক করে। আমি তো চাই এই চাকরি বাদ দিয়ে তুই আবার বিয়েটা কর। দেখ পদ্মাপার মেয়েটাকে দেখ, তোর থেকে তো ও 2 বছরের ছোট। সেই মেয়েটারও ভালো ঘরে বিয়ে হয়ে এখন বাচ্চাও আছে। আচ্ছা, মেয়েদের সাকসেস কি শুধু বিয়ে আর বাচ্চা দিয়ে হয় নাকি মা? না তো, রান্নাও জানতে হয়, সেটা শেখ। সেই মনিউ, তোমাদের মানসিকতা বদলাও। আচ্ছা শোন না, তুই এরকম করতে থাকলে লোকে আমাদের কি বলবে? তুই একটু সেটা ভেবে দেখ না। মা, 2 বছরও হয়নি আমি এখানে এসেছি। এখানে আমার ক্যারিয়ারটা সবে মাত্র শুরু হচ্ছে। বারবার বিয়ে নিয়ে ঘ্যান ঘ্যান করলে কিন্তু আমি আর বাড়ি আসবো না। যদি বলি যে আমি বাঁচবো না, তাও আসবে না নাকি? কি হয়েছে বাবা? কিছুদিন আগে স্ট্রোক করেছি, জানি না কতদিন টিকবো। সম্বন্ধ দেখছি তোমার, এখনই বাড়িতে ফিরে এসো। আর যদি আমার চেয়ে ক্যারিয়ার তোমার বেশি বড় হয়, তাহলে আমি মরলে তোমার মা জানিয়ে দেবে, তখন এসে দেখে যেও। প্রত্যেকটা মেয়েই গোলাপের মতো, অনিন্দ সুন্দর, সুখে সমৃদ্ধে বেড়ে ওঠে। তারপর একদিন কেউ এসে তাকে গাছ থেকে ছিঁড়ে নিয়ে যায়। হাই ঋতু। হাই, অনেকদিন পর। হ্যাঁ, বেঙ্গালুরু থেকে কবে এলে? 3 মাস আগে। ওয়ার্ক ফ্রম হোম না? প্রেশার ফ্রম হোম। প্রেশার কিসের? 25 বছরের একটা মেয়ের আর কি প্রেশার থাকতে পারে বিয়ে ছাড়া? ঠিক, বিয়ের জন্য কি চাকরি ছেড়ে দিয়েছো? ছাড়তে হবে। দেবদেবীদের হাতে যেমন অস্ত্র থাকে, বাবা মাদের হাতেও তেমন অস্ত্র থাকে, বিশেষ করে আমাদের দেশের বাবা মাদের। তার মানে অস্ত্র? কিসের কথা বলছো? ইমোশনাল ব্ল্যাকমেইল। আমি ব্যাঙ্গালোরে আমার ডেস্কে বসে একটা মেজর প্রজেক্ট করছিলাম, ব্ল্যাকমেইল করে হায়দ্রাবাদে টেনে এনে ড্রেসিং টেবিলে বসিয়ে দিল।
এই কিউটি পিক দে। তুই কি নার্ভাস? এই তোর সাজগোজ শেষ হলো? জামাই বাবাজি তো চলে আসবে। মা, ওরা দেখতে আসবে, আগেই জামাই বলছো কেন? বিয়ের পর তো জামাই বলতে হবে। তুই এমন মুখ কালো করে আছিস কেন? হাস তো একটু। ওদের সামনে কিন্তু সোজা হয়ে তাকাবি না। ওরা না বলা পর্যন্ত, ছেলেকে দেখবি পর্যন্ত না। আর তোকে গান গাইতে বললে সিদ্ধু শ্রীরামের গান খবরদার গাইবি না, কীর্তন টাইপ কিছু একটা গাইবি, বুঝতে পারলি তো? মা, ওটা সিদ্ধু শ্রীরাম হবে না, সিড শ্রীরাম। তাই নাকি? আর এই যুগে ছেলেপক্ষ এসে মেয়েকে গান গাইতে বলে নাকি? মা, বাবা ডাকছে তোমাকে। দাদা বাবু কাছাকাছি চলে আরে এসেছে। তাই নাকি? দাদা বাবু? সম্বন্ধ পাকা হলে দাদা বাবুই তো বলতে হবে। জলদি রেডি হ, আমার কিচেনে কাজ আছে। দিদি, আই এম সো এক্সাইটেড। 2 মাসের মধ্যে তোমার বিয়ে হবে আর 2 বছরের মধ্যে আমার বিয়ে হয়ে যাবে। আর তারপর আমাদের ফুটফুটে বাবু হবে আর আমরা ওদের সাথে খেলবো। ওয়াও, আমি যে কি এক্সাইটেড জানো, আমি তোমাকে বোঝাতে পারবো না দিদি। সবাই বলতো তুই মায়ের মতো হয়েছিস, এতদিন বুঝতে পারিনি। ঠিকই বলতো। আমি প্রার্থনা করি ছেলেটা যেন শুধু তোমাকে পছন্দ করে। হ্যালো, এক্সকিউজ মি, আমারও তো পছন্দ হতে হবে। পছন্দ হবার কি আছে দিদি? ছেলেরা তো ঘুরে ফিরে সবাই একই রকম হয়। একই শার্ট, একই প্যান্ট, একই বেল্ট, একই জুতা আর একই হেয়ারস্টাইল। তারই মোট পুরুষ সবই এক। আমার ব্যাপারে কিছু জানি না, তবে আমার বোন কিন্তু খুব হ্যাপি লাইফ লিড করছে। জিরো এক্সপেকটেশন নিয়ে বেঁচে থাকাও কিন্তু একটা আশীর্বাদ, সবাই তা পায় না। এই ছেলেপক্ষ এসে গেছে। আসি দিদি, জলদি বাইরে এসো। এই মেয়ে দেখার ব্যাপারটা খুব অদ্ভুত, তাই না? দেখুন, অপরিচিত মুখ, জোর করে আনা হাসি, অস্বস্তিকর দৃষ্টি, নকল অভিবাদন, আর সবচেয়ে বড় ব্যাপার, যেই বাবা মেয়েকে সবার নজর থেকে বাঁচিয়ে রেখেছে সেই আজ। ও হলো আমার মেয়ে, আপনারা ভালো করে দেখে শুনে নিন। ব্যাপারটা খুবই অদ্ভুত। দাদা বাবু তো মনে হয় তোমার থেকেও বেশি লাজুক দিদি। এই মেয়েটাকে দেখ। তাকিয়ে দেখ। আরে ওটাকে মারো, শালা ফাজিল, তোমার পিছে স্কোপ করো। আরে আরে ব্যাক কাম অন ব্যাক, এটাই চান্স, শুট করো, মারো শালা ওর মায়ের। আমি একটু আলাদা কথা বলতে চাই। এই নাম্বার 4, ওকে মারো। আরে দেখো এসে পড়ছে, কামন ফায়ার করো। আরে নাম্বার 3 কে রিভাইভ দাও, গাছের পিছনে লুকিয়ে আছে। হে হাই, পাবজির নতুন আপডেট আসছে, ড্যাম সেক্সি ইউ নো। বাইরে এত লোকের মাঝে ভালো করে খেলতে পারছিলাম না, তাই ভেতরে আসলাম। জাস্ট 2 মিনিট, ওকে? 2 মিনিট। আপনি খুব পাবজি অ্যাডিক্টেড মনে হচ্ছে। না অ্যাডিক্টেড না, প্রতিদিন 20-30টা গেম খেলি মাত্র, আর সেটা অফিস থেকে ফেরার পরে। দেখতেই পাচ্ছি জীবনটা কেমন হবে। Yes. Come on. গাধার বাচ্চা, জলদি কর না, আর আমি তোর অপেক্ষা করছি। প্লিজ না, প্লিজ তাড়াতাড়ি ব্যান্ডেজ দিয়ে আমাকে বাঁচা, প্লিজ সেভ কর আমাকে। 2 মিনিট মাত্র, হ্যাঁ জাস্ট 2 মিনিট, এটা শেষ করে আমরা শুরু করব। আচ্ছা ঠিক আছে। আরে কেউ তোমাকে বাঁচাও প্লিজ, আজকে আমার বাসর রাত্রে ভাই, এই গেম শেষ করে আবার বউর সাথে গেম খেলতে হবে। এক্সকিউজ মি, কি খুঁজছো? তোমার কাছে কি সি পোর্টের চার্জার হবে? গেমের মাঝখানে আমার ফোনটা অফ হয়ে গেছে। ম্যাডাম আপনার পায়ে ধরি আপনার,
আপনি যা বলবেন তাই করবো ম্যাডাম। আপনাকে বিয়ে করতে হবে তাও করবো। প্লিজ 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 ম্যাডাম, আমাকে চার্জারটা দেন প্লিজ। চার্জারটা আপনাকে দিতেই হবে ম্যাডাম। আছে আপনার কাছে? আছে 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 চার্জার। কিন্তু দেব না। ছেলেটা পুরোই পাগল ছিল। তাই না? তারপর কি হলো? আমি তো চেয়েছিলাম ওর গেম থামাতে, কিন্তু ও তো বিয়েই ভেঙে দিল। আর তোমার ফ্যামিলির রিয়াকশন? দেখো, বাবা খুব রেগে গেল, মা মন খারাপ করলো, আর আমার বোন আসলে ওর রিয়াকশন ঠিক মনে নেই। ওদের কথা না হয় এখন বাদ দিলাম, বিয়ে ভেঙে যাওয়ায় আমি খুব খুশি ছিলাম। তার কারণ আমি আমার স্বামীর সেকেন্ড প্রায়োরিটি হতে চাই না, আর এই ছেলের ফার্স্ট প্রায়োরিটি সেটা তো বুঝেই গেছো। আরে এটা তো জুস। 1000 বছরের পুরনো এটা, তাই না? সবাই এভাবে কি দেখছে? এই মমির চেহারা কি তোমার বাবার চেয়ে সুন্দর নাকি? এই বাপ তুলে কথা না। ওরে বাবা, বাবার প্রতি এত রেসপেক্ট? রেসপেক্ট তো করি, না হলে কি জব ছেড়ে দিয়ে এখানে বিয়ের পিড়িতে বসতে চলে আসতাম? তার মানে আরো প্রস্তাব এসেছিল? ঠিক 7 দিনের মধ্যে আরেকটা বিয়ের প্রস্তাব চলে এসেছিল। সেটারও 2টা কারণ ছিল। প্রথমত, অবিবাহিত মেয়ের আমাদের সমাজে অনেক ডিমান্ড আছে, আর দ্বিতীয়ত আমার বাবার ডায়াবেটিস আছে। এইবার উল্টাপাল্টা কিচ্ছু বলবে না। ছেলে যদি কিছু চায় না বলবে না কিন্তু। যদি গায়ে হাত দিতে চায় মা? এসব ফালতু কথা এবার বাদ দে। এবার কিন্তু খুব বুঝে শুনে কথা বলবি। কথা কানে গেছে? ওদের সামনে সোজা হয়ে তাকাবি না, না বলা পর্যন্ত ছেলেকে দেখবি না, প্রশ্ন না করলে কথা বলবি না, আর গান গাইতে বললে সিদ্ধু শ্রীরামের গান গাবো না, ভজন কীর্তন করব, ঠিক আছে না? একদম ঠিক। আচ্ছা মা, এয়ার হোস্টেসের মতো বারবার একই কথা বলতে টায়ার্ড লাগে না তোমার কখনো? মা, বাবা ডাকছে তোমাকে। দাদা বাবু কাছাকাছি চলে এসেছে। তুই তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে আয়, আমি গেলাম। আই এম সো এক্সাইটেড। 2 মাসের মধ্যে তোমার বিয়ে হয়ে যাবে, আর 2 বছরের মধ্যে আমার বিয়ে হবে, আর তারপর আমাদের ফুটফুটে বাবু হবে। আর এবার আমরা ওদের বুঝেছো? সাথে খেলবো। ওয়াও! এটা আসলে ওদের দোষ না, জানো, বাবার আমি দোষ। প্রার্থনা করি যেন এত ছেলে অল্প বড় টাইমে পছন্দ নতুন হয়। ডায়লগও বানাতে ছেলেকে পারেনি। পছন্দ হবার কি আছে? বেচারা। ঘুরে ফিরে সবাই একই রকম হয়, একই শার্ট, একই প্যান্ট, একই। এরা বিয়ের কথা বলতে এসেছে না বিয়ের শপিং করতে? এতজন আসলো কি চিন্তা করে? নমস্কার। এনাদের সবাইকে নমস্কার করো। এটা আমার বোন, নমস্কার। আমার ছোট কাকি। নমস্কার। এটা ছোট কাকির বোন, ও জ্যাঠার মেয়ে। ও আমার নিজের বৌদি, আমার বৌদির বড় বোন, আমার ছোট বোনের মেয়ে, আমার ছোট বৌদি, ছোট বৌদির মা, আর ইনি আমার প্রতিবেশী। নমস্কার মা, আমার নাম হচ্ছে চিটফান্ড বেবি। চিটফান্ডের বিজনেস করি, 1% কমিশন নেই খালি। ভাই সাহেব, আগামীকাল মিটিং আছে, জয়েন করতে পারেন। আচ্ছা, চেষ্টা করব। কিরে, পছন্দ হয়েছে? সত্যি কথাটা বলেই দিই, আপনার মেয়েকে ছবিতেই বেশি সুন্দর লাগছিল, তাই না? মানে আপনার ফেসটা ফটোজেনিক, মা এটাই বলতে চাচ্ছেন? ফটোশপ করা ছবি দিয়েছে কিনা কে জানে। সেটাই। এমনিতেও আপনার মেয়ের এসব করে কোনো লাভ নেই। আমার ছেলের সৌন্দর্যের সামনে কেউ দাঁড়াতেই পারে না। এবার আমাদের ব্যাপারে বলি। আমার হাজবেন্ড সিমেন্টের ব্যবসা করে, ও আমাদের একমাত্র সন্তান। বিশ্বাস করবেন না, এখনো আমাদের সাথে খাটেই ঘুমায়, পাগল একটা। বুঝলেন তো একমাত্র সন্তান হবার কারণটা? পয়েন্ট টু বি নোটেড, ইওর অনার। আজকের দিনে এত ভদ্র ছেলে পাওয়াই যায় না। কলোনির সব আন্টিদের সবচেয়ে কাছের বাচ্চা এটা।
আমাদের কলোনির পার্টিতে সারা রাত ওই তো খেলা পরিচালনা করে। আমাদের না নিয়ে কোথাও যায় না ছেলেটা, স্কুলেও নিয়ে গিয়েছিল, তারপর কলেজেও, তারপর দেখেন না আজকে মেয়ে দেখতেও সবাইকে নিয়ে এসেছে। আমাদের বোকা ছেলেটা। এই যাত্রা পার্টিতে বিয়ে হলে আমার কি হবে? হুম হুম। বসে আছো কেন? না মানে একটু ভয় লাগছে আর কি। তোর না ভয় ভয় লাগছিল, তাই সবাই চলে এলাম। রাতটা সবাই থেকে যান, অ্যাটলিস্ট এক রাউন্ড খেলা হয়ে যাক। এক রাউন্ড খেলা হবে মানে তুই না জেতা পর্যন্ত আমরা এখানেই থাকবো। বেশ লম্বা দেখাচ্ছে, হাই হিল পরেছো নাকি? জি আমি হ্যাঁ, পড়তে তো হবেই, না হলে আমার ছেলের কাঁধ পর্যন্তও পৌঁছাবে না। মা কি বলছো তুমি? তুই চুপ থাক। তা মা, কি নিয়ে পড়ছো? MBA। রান্না বান্না কিছু পারো? কলেজে ওসব শেখায় না। বাবা, তোমরা কি কথা বলতে চাও? তার হ্যাঁ কোনো দরকার নেই, ও আমার ছেলে। সরি ফর দ্যাট। হুম। মার কথা কিছু মনে করবেন না, সামনের মাসে আমি ব্যাঙ্গালোর চলে যাব, আপনি ওখানে ফ্রিলি থাকবেন। রাতে না চাইলে অর্ডার করবেন, টিভি বোর লাগলে নেটফ্লিক্স দেখবেন, আমার এক্সবক্সও আছে, খেলতে পারবেন। এগুলো সেকেন্ডারি অপশন, আপনি চাইলে জবও করতে পারেন। আমি শুনলাম আপনি নাকি একটা অ্যাড ফার্মে খুব ভালো পজিশনে ছিলেন, বিয়ের জন্য চাকরি ছাড়াটা খুবই বোকামি হয়েছে। আমার ফ্যামিলি নিয়ে ভাববেন না, আই উইল ম্যানেজ ইট। আমি চাই আপনি জবও করুন। ওর পরিবারের সাথে যখন বসেছিলাম তখন মনে হচ্ছিল এটা কাজ করবে না, কিন্তু ছাদে গিয়ে কথা বলার পর মনে হলো ছেলেটার মানসিকতা ভালো। আমরা কেউই জানি না 1 মিনিট পর কি হবে, তাই না? আপনারা এত দূর থেকে এত কষ্ট করে এসেছেন, খুব ভালো লেগেছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। নমস্কার। জি, ঠিক আছে, নমস্কার। ভালো থাকবেন সবাই। নমস্কার। ওকে খুব সুখী মানুষ মনে হচ্ছিল তখন, আমারও খুশি লাগছিল। তার কারণ কি বলতে চাও তুমি ঋতু? এত ভালো কেরিয়ার বিয়ে করার জন্য ছেড়ে দেবে? কি আর করব বলুন তো, আমি তো একটা মেয়ে। কেউ যদি আমাকে বলে বাবা আর স্বপ্নের মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে, আমি বাবাকেই বেছে নিব। আমি খুব সাধারণ মেয়ে। এই প্রবণতাটা বদলাতে হবে, বাবা মার মাইন্ডসেটও বদলাতে হবে। ঘরে বসে অলস হয়ে যাবে বলে স্কুলে পাঠানো, টাইম পাস করার জন্য চাকরিতে দেয়া, আর যখনই মেয়েটা সফলতার দিকে যাচ্ছে তখন তাকে ফিরিয়ে এনে আদর্শ বউ বানাতে বিয়ের পিঁড়িতে বসানো হয়। এটা তো ঠিক না ঋতু। মেয়েদের জন্য শুধু বিয়েটাই সব না, নিজস্ব পরিচয়ও দরকার আছে। দাদিমা দাদিমা, হুম? আমি টেলিস্কোপ চাই। কি জন্য বাচ্চা? আই ওয়ান্ট টু বি অ্যান অ্যাস্ট্রোনট। ও আচ্ছা, অ্যাটলিস্ট ভবিষ্যৎ প্রজন্ম যেন এরকমটা না হয়। আশা করি। অল দ্য বেস্ট ঋতু। আমাদের অ্যাড এজেন্সির দরজা তোমার জন্য সব সময় খোলা, যখন ইচ্ছে ফিরে এসো, তোমাকে মিস করব। আমিও আপনাকে মিস করব। আরে বাহ, হবু স্বামী অনুমতি দিয়েছে, বস বলেছে যে কোনো সময় ফিরে আসতে পারো। হ্যাপি না? না। কেন, কি হয়েছে? সিনেমায় যেমন সবকিছু নায়িকার ইচ্ছে মতো হয়ে যায়, এমনটা কি বাস্তবেও হয়? হ্যাঁ। এই ডায়লগ না ঝেড়ে কি হয়েছে সেটা জলদি বলো। পরের দিন বাবার কাছে একটা কল এলো। কি বললো? বলল বাবা মা দুজনেই মারা গেছে। কি? আমি খুব ভয় পেয়ে গেলাম।
ছেলে পক্ষের ফোন, হয়তো বিয়ের ডেট ঠিক করবে। জি বলুন। হ্যালো ভাই, শুনুন, প্লিজ রাগ করবেন না, আমরা এখানে সম্পর্কটা আর আগাবো না। কিন্তু কেন? ছেলে তো বলেছিল যে মেয়ে পছন্দ হয়েছে। হ্যাঁ, কিন্তু এখনো না বলছে। আচ্ছা রাখি তাহলে, টাইম কম, আবার আরেক জায়গায় মেয়ে দেখতে যেতে হবে। বাবা জল খাও। এরকম অহংকারী মেয়ে তোর সাথে একদম মানাতো না। শওকত আলী খান, আজ আমি মাথা নিচু করে চলে যাচ্ছি, কারণ দোষটা আমার। না হলে আপনাদের কাটা মাথা আমার হাতেই ঝুলতো। আমাদের এখানে কিন্তু ব্যাপারটা একদমই উল্টা। বাবা এভাবে চুপ করে আছে কারণ দোষটা ওদের ছিল, আর তা যদি না হতো বাবা এতক্ষণে হাতের কাছে যা পেতো ভাঙতো, সাথে মাকেও অনেক কথা শোনাতো। কি ম্যাডাম, 2 দিন ধরে কোনো আপডেট নেই? কোনো নতুন সম্বন্ধ আসেনি? বাবা ওই মামাস বয় রিজেকশন থেকে বের হতে পারেনি। তার মানে 3 নাম্বার জামাইবাবু আসতে এখন অনেক দেরি। হোপ সো। ওকে, দেখা যাক, আগে ফোনটা রিসিভ করো। বলো মা। কোথায় রে তুই? জিমে প্রথম সেট করলাম। তোর জন্য আরেকটা ছেলে পেয়েছি। মা, আলেকজান্ডার দ্য গ্রেটের মতো রাজাও 2 রাজ্য জয় করার মাঝে একটু গ্যাপ নিত। ছেলেদের গোল্ডের বিজনেস আছে জানিস? আমার মেয়ে হলে ওকে জানতেও দেব না যে ওর দিদা এখনো বেঁচে আছে। মনে রেখো তুমি। বাবা মায়ের একমাত্র ছেলে। আমার ছেলে হলেও এটাই করব। ছেলের গায়ের রংটা একটু চাপা, চকলেট বয় বলতে পারিস। তোর বাবা আমাকে বলল। বাবাই তো আমাকে চকলেট খেতে মানা করতো। কাল কিন্তু দেখা করতে যেতে হবে। জানো অন্যের বিপদ দেখে যে হাসে তাকে কি বলে? মানুষ বলে। বিপ দিয়ে কোনো লাভ নেই, বাসায় যাও। তুমি একটা সিক, আমার সামনে আর আসবে না, জাস্ট মরে যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনো, এই 3 নাম্বার ছেলের ব্যাপারে লাইভ আপডেট দিও কিন্তু। দূরে গিয়ে মরো। ওকে, সেম টু ইউ। এইবার বাবা মেয়ে দেখানোর জায়গাটা চেঞ্জ করেছে। লাইফে প্রথম একটা ট্রেন্ডি ক্যাফেতে আমাদের নিয়ে এসেছে। এখানে কেমন একটা প্রশান্তি আছে। হোয়াইট রেলিং, হোয়াইট চেয়ার, হোয়াইট টেবিল, হোয়াইট রঙের ফ্যান, হোয়াইট সিলিং। ব্ল্যাক কফি ম্যাম। হোয়াইট কফি ছিল না? কফি তো হোয়াইট হয় না ম্যাম। ঠিক আছে, হোয়াইট চিনি দিয়ে চালিয়ে নিচ্ছি। কি হয়েছে দিদি? জানি না রে, আজ কেন যেন শুধু হোয়াইট হোয়াইট, মানে সাদা রং দেখতেই ভালো লাগছে। এরই তো ছেলেপক্ষ এসে গেছে। হঠাৎ মনে হচ্ছিল আমি প্রস্তর যুগে ফিরে গেছি। গুহা মানবরা হেঁটে আসছে। হ্যাঁ, আসলেই তো গুহা মানব আছে। নমস্কার, আসুন। নমস্কার। আমার স্ত্রী, নমস্কার। আমার ছোট মেয়ে, কেমন আছো? আর ও আমার বড় মেয়ে। কেমন আছো? দিদি আসতে কোনো প্রবলেম হয়নি তো? বসুন আপনারা। না, নিন নিন, আরেকটু নিন। নিন না, খেয়ে বাবা তুমিও নাও। ওরে খোকা, খানা, ওনারা লোক ভালো। ছেলের গায়ের রংটা একটু চাপা, চকলেট বয় বলতে পারিস।
ডার্ক চকলেটও কিন্তু চকলেটই হয়, বাবা ভুল বলেনি কিন্তু। দিদি দেখো আমাদের দাদা বাবুর হেয়ার স্টাইলটা কি সুন্দর না? আর সব কিছু বাদ দিয়ে তোর হেয়ার স্টাইলের দিকেই নজর গেল। ছোট বোন, তোকে লাল সালাম। খোকা বাবু, ওর সাথে আলাদা কথা বলতে চাস? আপনার কি মনে আছে গুহামানব কিভাবে পাথর ঘষে আগুন জ্বালাতো? হ্যাঁ। আপনার মতোই না? মানে তোর মানের গোষ্ঠী কিলাই, কালা বান্দরের বাচ্চা, জঙ্গলি কথা। তুই আমাকে বিয়ে করবি? তুই মাম্মি, এই ওইদিকে তাকালে একদম হাড্ডি ভেঙে দিব। চুপচাপ আমার দিকে তাকায় হাস, হাস বলছি। এদিকে আয়। না না ঠিক আছে। আয়। আমি কখনো মেয়েদের তো কাছে আসি নাই। কাছে আয় বলছি। বেআই সাহেব দেখেন না, দুইজনে ছবিও তুলতেছে। হ্যাঁ বাবা, প্রি ওয়েডিং ফটোশুট করছে। বেআই সাহেব আর কোনো কথা হবে না, এবার দিন তারিখ ধার্য করতে হবে। এবার দেখ, বল কাকের সাথে কি ময়ূরের কোনো তুলনা হয়? ছি ছি, তুমি কাক হবা কেন? তুমি তো অনেক সুন্দর। কথা তো ভালোই পারিস। পড়াশোনা করেছিস কতদূর? বিটেক ইসিআইএল। হোয়াট ইজ ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর? আমি ইন্টারের পর আর পড়ি নাই। আর আমি আইআইএম থেকে এমবিএ করেছি। আমাদের কি কোথাও কোনো জায়গায় মিল আছে বল? কথা সত্যি, কোনো মিল নাই, কিন্তু তোমারে আমার অনেক ভালো লাগছে। কিন্তু আমার লাগে নাই। আর এটা তো তোমার সমস্যা, আমি কি করব? এই এই এই, আমার সাথে বেশি স্মার্টনেস দেখাতে গেলে কিন্তু খবর আছে। ওদের কাছে গিয়ে বলবে আমাকে পছন্দ হয়নি। আমি কেন বলবো? তোমার সমস্যা, তুমি গিয়ে বলো। প্রথম দিন যখন গালি দিতে পারছি, তাহলে বিয়ের রাতেই যে আমি তোমার গলা টিপে ধরবো না, গ্যারান্টি কি সেটা? বুঝে গেছো না? ওখানে গিয়ে বলবে যে আমাকে পছন্দ হয়নি, ঠিক আছে? ঠিক আছে। কি বলবে? আপনাদের মেয়েকে পছন্দ হয় নাই। কনফিডেন্স কোথায়? আপনাদের মেয়েকে পছন্দ হয় নাই। আরে গলায় জোরানো। আরে বলার সময় চলে আসবে। দ্যাটস মাই বয়। চলো এখন। আচ্ছা মা, কথা তো হয়ে গেল, এবার তোমাদের দুজনের জুটি বেশ মানাবে। কি ঋতু, কিছু বলবি? কিরে মা, ছেলে পছন্দ হয়েছে? আমি আর কি বলবো, আমার কোনো আপত্তি নেই। এবার বল খোকা, এই মেয়েটাকে তোর পছন্দ হয়েছে? দিদি, দাদাবাবুর আবার কি হলো? শোন, পকেট থেকে কিছু বের করবে, রুমাল বের করবে, রুমাল দিয়ে ঘাম মুছবে আগে, তারপর রুমালটা আবার পকেটে রেখে দেবে। আংটি বের করবে। সত্যি? আমি রাজি আঙ্কেল। খোকা তো রাজি হয়েছে। শুভ কাজে আর দেরি করে লাভ কি? গোল্ডের আংটি? বেআই সাহেব, খোকা ঠিকই বলেছে, শুভ কাজে দেরি করতে নেই, এঙ্গেজমেন্ট করেই ফেলি। কিন্তু ভাই, আমরা তো আজ কিছু আনিনি। সমস্যা নাই, আমারটাও আমি নিয়ে আসছি। খুব ভালো। দিদি, বান্দরের বাচ্চা। অভিনন্দন।
এই দেশের 7 বিলিয়ন মানুষের মধ্যে আর 50% ছেলের মধ্যে এই বান্দরই আমার কপালে জুটলো, মানে কপালটাই খারাপ। স্মাইল। আমার জীবনটা নরক হয়ে গেল। জানো বেবি, তোমাকে একটু জুস দেবো নাকি একবারে নাস্তা দিয়ে দেবো? না। কি খুঁজছো আমাকে বলো। কোথায় রাখলাম? আহা, কি লাগবে আমাকে বলো না। এটা খুঁজছিলাম। বুঝছি, রাতে খেয়েও মন ভরে নাই। রাতেরটা ব্যালেন্স করার জন্যই সকাল সকাল যোগা, ওয়ার্কআউট, প্রাণায়াম। আর এটা কি ব্যালেন্স করার জন্য খাও? হ্যাংওভার ব্যালেন্স করার জন্য খাচ্ছি নানি। সেটা বলছি না, তোমার মাও কিন্তু আজকে বোম্বে থেকে ফিরবে, এগুলো দেখলে রাগ করবে। মমের রাগ নিয়ে কে মাথা ঘামায়? বাবাকে নিয়ে মাথা ঘামাও না। মমের কথা ড্যাড বিশ্বাস করবে না। নিজের চোখে দেখলে ঠিকই বিশ্বাস করবে। ড্যাড তো কালকে আসবে। মিটিং ক্যান্সেল হয়েছে, তুমি এখনো জানো না? মানে ওরা দুজনেই? হ্যাঁ, একসাথেই। আর ফ্লাইট ল্যান্ড করেছে। ড্রাইভার চলে এসেছে। গাড়ি আনতে গেছে। কি হয়েছে? পুরো লন সাফ করা হয়ে গেছে। লন ছাড়ো, বেডরুম। বেডরুমে আবার কি? জানুকে নিয়ে কিছু ভেবেছো তুমি? অফকোর্স, আই মিসড আ লট। সামনের মাসে ওর বয়স হবে 25, মনে আছে? 25? ও, তা আজই আমরা একটা বড় পার্টি দেব। হ্যাঁ। আর কবে বিয়ে দেবে? বিয়ে কে ও? প্রত্যুষ, কিউব ল্যাব সফটওয়্যার সলিউশনের সিইও। অনেক ধনী মেয়ে, তো আমার কথা শুনবে না? যেভাবেই হোক মেয়েকে এখানে রাজি করাও। এত পাগল হচ্ছ কেন? মেয়ে এখনো ছোট। এই চান্দু, চান্দু, ওঠ, 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 ওঠ। চান্দু, চান্দু, গেট আপ। আরে ওঠ না, ওঠ, কাম অন, গেট আপ, গেট আপ চান্দু। জানো, গিভ মি আ হাগ। হাগ তাই না? একটু কফি এনে দে। হ্যাঁ, তোর মাথায় ঢেলে দেবো কফি। তুই আগে ওঠ। কি হয়েছে? তাড়াতাড়ি ওঠ চান্দু। মাতলামি করছিলি দেখে থাকতে দিয়েছিলাম, আর তুই এসে কাপড় খুলে আরামে ঘুমাচ্ছিস। মম এসে তোকে এখানে দেখলে আমার 12টা বাজিয়ে দেবে। এই হ্যালো, এই সময় ধরন দরকার ছিল? এটা কি এখন জয়েন্ট খাওয়ার সময় রে? কি হলো তোর? দেখ, এখনো অ্যালার্ম বাজেনি। আর এদিকে অ্যালার্ম বেজে গেছে। কিসের অ্যালার্ম? মম ড্যাড এখনই আসছে। হ্যাঁ, আঙ্কেল আন্টি আসছে। আরে বোতলগুলো সরাই ফেল, আমার জুতা খোঁজ। আমরা কেউ জুতা ছাড়া বাইরে যায় না। আরে জুতা কই গেল? জুতা কই? আরে জানো, তুই তাড়াতাড়ি বিদায় হ। আর যদি রাতে আমারে মদ খাইতে রাখিস তখন দেখবো। যাচ্ছি তো। যা, তাড়াতাড়ি যা। জানো, নানি, ও এখানে এলো কিভাবে? এভাবে এসেছিল। কখন এসেছিল? কাল রাতে। কিন্তু এই ছেলেটা কে? আমার ফ্রেন্ড চান্দু। ওই, আমি তোর শুধু ফ্রেন্ড। সরি, বেস্ট ফ্রেন্ড। যা এবার জলদি যা। হইছে, থাক, আর বলতে হবে না। চাঁদ থেকে চান্দু, নামের মতোই স্বভাব। রাতে এসেছিল আর সকালে যাচ্ছে। এই চান্দু, তোর জন্য। ওরে মা, ব্যথা। কি করি? এবার শেষ।
ম্যাডাম পানি আসতেছে। হাই আমাকেও ফাঁসাচ্ছে। ম্যাডাম ও ম্যাডাম পানি কি যাইতেছে? বলো না। আমি কেন বলবো, তুমি বলো। ন্যানি প্লিজ ন্যানি। হ্যাঁ এসেছে। যাইতেছে তো? ভেরি গুড ম্যাডাম, থ্যাংক ইউ। ম্যাডাম আসি তাইলে। ওকে, আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে ও দেবো। স্যার, আপনাকে একটু পরে কল দিচ্ছি। কি ব্যাপার? ঠিক করে দিলাম স্যার। কত লাগবে না স্যার, পরে এসে নিয়ে যাবো। যাই স্যার, আসি ম্যাডাম, নমস্কার স্যার। হ্যালো ড্যাড। হাই, গুড মর্নিং বেবি। গুড মর্নিং। তোমার মাথায় কোনো প্রশ্ন আসেনি? বেবি, পানি কি আসছে? হ্যাঁ ড্যাড, আসছে তো। পাইপ ঠিক করে গেছে। তুমি আর তোমার সন্দেহ। মেয়েটার ক্লিয়ারিটি এবং কনফিউশন কখনোই যথেষ্ট না, সবসময় বাড়াবাড়ি। একটা সহজ বিষয়কেও জটিল করে জগা খিচুড়ি বানিয়ে ফেলে। মেয়েটা পারফেক্ট না, কিন্তু খুবই স্পেশাল। বেবি, তোমার ফিউচার প্ল্যান কি? সামনের মাসে ট্রেকিং এর প্ল্যান করেছি। ইন্টারেস্টিং। আমি পাহাড়ে চড়ার কথা জানতে চাইনি। জিজ্ঞেস করো বিয়ে করবে কবে। সেটাই তো বললাম, অস্থির হচ্ছ কেন বেবি? ড্যাড, সেটাই তো বললাম, তুমি এত অস্থির হচ্ছ কেন? সিলি। স্ট্যানলি, তুমি কি ওকে এখনো বাচ্চা ভাবছো নাকি? অফকোর্স সরলা, ও আমার বেবি। আমার কাছে ও সব সময় ছোটই থাকবে। রাইট? ও রিয়েলি? সেই জন্যই কি ও আমাদের গাড়ি নিয়ে বের হলেও রাতে উবার করে ফিরেছে? কথাটা কি সত্যি বেবি? ড্যাড অ্যাকচুয়ালি গাড়ি পছন্দ না হলে আমাকে বলো, আরেকটা কিনে দেবো। ফেলে রাখার কি দরকার? তোমাদের সাথে কথা বলাই ভুল, সোজাসুজি জবাব দাও। তোমাকে যে বায়োডাটা মেল করা হয়েছে সেটা দেখে হ্যাঁ বা না বলো। ন্যানি, আমি কি খাবো আর খাবো না সেটা আমার ব্যাপার, তোমার কোনো সাজেশনের দরকার নেই। তুমি মনে হয় আমার প্রশ্নটা শোনোনি। আমার উত্তর কি তুমি বোঝোনি? জানু, শাট আপ। ন্যানি, গেট আউট। জানু, ন্যানি, জানু, ন্যানি। বেবি, মম তো ঠিকই বলেছে, মেইলটা একবার দেখো। না না, তুমি হ্যাঁ বললে আমরা এগোবো। ড্যাড, ডার্লিং শোনো, আমরা সবসময় নতুন একটা জীবন থেকে, একটা সিদ্ধান্ত থেকে একটু দূরে থাকি। কে জানে, এটাই হয়তো তোমার সোলমেট। একটু ভেবে দেখো। এই এটা আবার কে? ও প্রত্যুষ। আমি তো ওর নাম জিজ্ঞেস করি নাই। ও স্ট্যাটাস আমাদের মতন না, তোর থেকেও রিচ। তার মানে তুই নিজে বড় লোক বলেই কি ওরে বিয়ে করবি? ছি, ছেলের মাসল আছে তাই ছেলে দেখাচ্ছে, তোর নেই তাই তুই দেখে জেলাস। মোটেও না। সবার না একটা নিজস্বতা আছে। তাছাড়া সুপুরুষ হওয়ার শর্ত কি? লম্বা হতে হবে, আরো সুন্দর হতে হবে, আসলে যেন সুন্দর দেখা যায়। লাইট অফ করলে সবাই একই রকম, যেটা দেখার বিষয় পারফরম্যান্স। তো এখন কি তুই এই মাসালা আইটেমের সাথে দেখা করতে যাবি? হ্যাঁ,
আজকে সন্ধ্যায় মিট করতে যাচ্ছি। শালা জেলাস কোথাকার। আরে যা যা, 2 দিন পরেই পস্তাবি। মাসেল থাকলেই সবাই পারফরমেন্স করতে পারে না। Have a seat. থ্যাংক ইউ। ওয়েল দিস ইজ দ্য কুল প্লেস। I love this place. In fact, আমার সার্কেলের সব বন্ধুই এখানে বার্থডে করতে আসে। নাইস। বাই দ্য ওয়ে, জায়গাটা লক করা হয়েছে কেন? ও, আমি এই টেবিলটা বুক করেছি আর উইংটা শুধুমাত্র আমাদের প্রাইভেসির জন্য। আচ্ছা, এবার বলো তুমি কি খেতে চাও? স্কচ, না না, ককটেল, লাগবে না। অ্যাট লিস্ট শিশা? কাম অন, ওদের স্পেশালিটি এটা। নাও। ওকে। কুল। জি স্যার। একটা ডাবল অ্যাপেল শিশা উইথ মিন্ট অ্যান্ড ডাবল অ্যাপেল শিশা কিন্তু এই ডোন্ট ওয়ারি, এটা অনেক হালকা হয়। ছোট একটু মাইল্ড করে দিন। আচ্ছা। ছোট ইয়েস ম্যাম। 3টা পান স্টং আনবা। নিজের ইচ্ছা মতো বানাবা না, ফ্লেভার নষ্ট না করে পারফেক্টলি ব্যালেন্স মিক্স করে পটে চিল্ড রেড ব্লু দিবা। জি আচ্ছা। আর ফয়েলের উপর সোজা সুই দিয়ে খুবই সিনক্রোনাইজড ভাবে ছিদ্র করবা। ভালো করে জ্বালানো কয়লায় বসে আনবা। আর কয়লার রং যেন হয় আর্লি মর্নিং সান। ওকে ম্যাম। রিমেম্বার ওয়ান থিং, সীসা হিট না করে যদি টানো পট ভেঙে যাবে, কিন্তু টেবিলে না, তোমার মাথায়। গো। চলো ডান্স ফ্লোরে যাই। কোনো কথাই বলছো না, আমি কি এতই বোরিং? ওহ না না, একটু শকে আছি। পাত্রী দেখা, তাও আবার পাবে এসে। এরকম কম্বিনেশন আবার হয় নাকি? ক্রেজি। কি ভেবেছিলে শাড়ি পরে আসবো, ঘোমটা দেবো, নাকি ভেবেছিলে কফি ট্রে হাতে নিয়ে আসবো? অনেস্টলি তোমার মায়ের সাথে কথা বলার পর আমার সেরকমই মনে হয়েছিল। আমার মম, হ্যাঁ। আই হেট হার। অফকোর্স আই লাভ হার স্ট্যানলি। ও তো আমারও মেয়ে, তাই না? আমি তোমাকে বুঝি না সরলা। এত ভালোবাসলে আবার সন্দেহ করো কিভাবে? আমরা নারী তো মাল্টিটাস্কিং এমনিতেই পারি। নাইস সিলেকশন ম্যাম। রেয়ার পান্নার গয়না, ফাইনেস্ট কাট, স্ট্রং লাইক ওয়েমেন। স্ট্যানলি, এটা হলে তুমি আর এটা আমি। এটা তোমাকে ধরতে হবে, নয়তো আমাকে ধরতে হবে। দুজনেই ছেড়ে দিলে অন্য কেউ এসে লুফে নেবে। কি ব্যাপার, বের হবে না নাকি? না, ভেতরে থাকবো। ইউ লেটস প্লে আ গেম। গেম না? হ্যাঁ, ইটস okay. ট্রুথ অর ট্রুথ। খেলাটা ট্রুথ আর ডেয়ার নামে ছিল না? যার সাহস আছে সে তো সত্যিই বলে। তাহলে এটাকে ট্রুথ আর ডেয়ার করে লাভটা কি, না? ইন্টারেস্টিং। সো 3টা প্রশ্ন এক এক করে করব, আর শর্ত হচ্ছে একই প্রশ্ন দুইজন করতে পারবো না। ওকে, আন্ডারস্ট্যান্ড? ওকে, বলো। আর ইউ ভার্জিন? ও ও ও, বাউন্সার, সোজাসুজি। একটা কথা জানো,
চালাক ব্যাটসম্যান সবসময় বাউন্সার ছেড়ে খেলে। কিন্তু ব্যাটসম্যান সাহসী হলে বলার বাউন্সার দিলেও ছক্কা মারে। সারেন্ডার। ওকে, আমি ভার্জিন না। আর তুমি? নিয়ম ভুলে গেছো, প্রশ্ন রিপিট হবে না। প্রশ্ন করো। ওকে, ড্রিঙ্ক করো প্রশ্নটা ওয়েস্ট করো মানে? ফার্স্ট দেখা করছি, বিয়ের কথা বলতেই তো পাবে ডেকেছি, তাও প্রশ্ন করছো। তাহলে যখন অফার করলাম মানা করলে কেন? গত রাতের ব্যাড বাস ছিল তাই মানা করছিলাম। অলরাইট, ইটস মাই টার্ন। ওকে, সো তোমার স্কোর কত? হোয়াট স্কোর? মানে কয়জনের সাথে খেলেছো? 7। ও, আর তুমি? শর্ত প্রযোজ্য। ওহ, আবারও? তুমি অন্য কিছু জিজ্ঞেস করতে পারো। যেটা আমার আছে কিন্তু তোমার নেই, বলো কি? মানে? যা আমার আছে কিন্তু তোমার নেই, কি সেটা? আমি জানি না। A really desperate wish to kiss. I forgot to ask. Do you like me? No. Huh? Yes, of course I like you. You are like a thriller film. একটা স্বাধীন পাখি যার কোনো ভয় নেই। 12টা বাজে, এখনো ফেরেনিও? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এটা কি? ম্যাচ পয়েন্ট অ্যাপ এটা। জানুর গাড়িতে ইনস্টল করেছি, লোকেশন খুঁজে বের করছি। ওকে ট্র্যাক করছো? গড, সমস্যা কি সরলা? তুমি তো প্রত্যুষের সাথে দেখা করতে পাঠালে, তাহলে কেন? দেখা করতে পাঠিয়েছি, এর বেশি কিছু করতে পাঠাইনি আমি। ঠিক বুঝলাম না আমি। তুমি কখনোই কিছু বোঝো না। হ্যালো ড্যাড। হাই বেবি, হোয়াটস আপ? ড্যাড, আমি ঠিক আছি। রাতে কি বাসায় খাবে? অ্যাকচুয়ালি ড্যাড, আমি খাচ্ছি প্রত্যুষের সাথে। হাই আঙ্কেল। এই হাই প্রত্যুষ, কেমন আছো? সময় ভালো কাটছে তো না? ইয়া আঙ্কেল। খাবার কেমন ছিল? ইটস ইয়ামি আঙ্কেল, জাস্ট হ্যাভিং স্টার্টার্স। ওকে ওকে, ক্যারি অন। বাই জানভি, এনজয়। অলরাইট ড্যাড, আইল সি ইউ। চলে আসবো। কি ইয়াম্মি? অনেক। সো খেলাটা শেষ করবো আমরা? হোয়াট? আমার থার্ড প্রশ্ন এখনো করা হয়নি কিন্তু। অলরাইট, করো। 10-এর মধ্যে আমাকে তুমি কত দেবে পারফরমেন্সে? বাই। আরে কি হলো? এই জানভি, বলো না প্লিজ। ড্রাইভ সেফ। জানভি প্লিজ। বাই। হেই, দেখে নেব। দেখেই তো নিয়েছো। বাই। এবার ওর পক্ষ নিয়ে কিছু বলবে না? গুড নাইট। কিরে, দেখা হলো? তোর কি ওকে ভালো লেগেছে? হ্যাঁ, লেগেছে।
ওকে আমি পছন্দ করতে শুরু করেছি। মানে কি? হাই বেবস, হ্যালো। রাতটা কেমন ছিল? ইট ওয়াজ নাইস। নাইস। একটা জিনিস জানো, হোয়াট? 1 হচ্ছে অড নাম্বার। সো ইউ নো, আমার অড নাম্বার একদম অপছন্দ। সো হোয়াট? সো লেটস মেক ইট ইভেন। ইভেন নাম্বার অড নাম্বার এটা আবার কি? স্ট্যানলি, 1 হচ্ছে অড নাম্বার, তো আর আমার অড নাম্বার একদম পছন্দ না। তাতে কি সরলা? সো লেটস মেক ইট ইভেন। তুমি কি সব বলছো সেটা বুঝতে পারছো? আমি ভালোই বুঝতে পারছি, কিন্তু তুমি কিছুই বুঝতে চাও না। তোমার প্রবলেমটা কি সরলা? প্রত্যুষ আর জানুর ফোনের কথা শুনে ফেলেছি। এই অড ইভেন থিওরি সন্দেহজনক লাগছে না? সত্যি? কিছুই বুঝতে পারছি না। তুমি যে কিছু বুঝবে সেটা বাই ড্যাড। আশা করাটাই ভুল। বাই ডার্লিং, কোথায় যাচ্ছ? প্রত্যুষের সাথে দেখা করতে যাই। তুমি ওর সাথে ডেট করতে পারো না। কালকেই তো দেখা হলো, পছন্দ হয়েছে কিনা সেটা বললেই হবে, রোজ দেখা করার দরকার নেই। ড্যাড, প্রত্যুষের সাথে শপিং এ যাচ্ছি, ওনাকে বলে দাও। বেবি, হ্যাঁ? আমার গাড়ি নিয়ে যাবে? নো ড্যাড, ওর গাড়ির ব্যাক সিট বেশি কমফোর্টেবল। নাইস। প্রত্যুষ যখন গাড়ি চালায়, আমার মেয়ে তখন পেছনে বসে থাকে, ঠিক যেন প্রিন্সেস। ওয়াও। হ্যাঁ হ্যাঁ, বের হয়েছি। আই অন দ্য ওয়ে, হাফ অ্যান আওয়ার মধ্যে চলে আসবো। কার ফোন বিশ্বজিৎ? এজেন্সি থেকে ফোন দিয়েছিল স্যার। ওয়েট করতে বলো, এই মিটিংটা শেষ করেই যাব। ওকে স্যার। হ্যাঁ বলো সরলা। স্ট্যানলি, ও ভুল পথে যাচ্ছে। আগেই কিছু বলে বসো না সরলা। প্রত্যুষকে পছন্দ হয়েছে, সেজন্যই তো গিয়েছে। এটাই তো সমস্যা, ওর সবাইকেই পছন্দ হয়, কিন্তু সবার তো ওকে পছন্দ হবে না। এই, তুমি এত কমপ্লিকেটেড কেন? আমি কি করলাম? প্রস্তাব তো তুমিই নিয়ে আসলে, আর তুমি বলেছো ছেলেটা ভালো ফ্যামিলির। হঠাৎ করেই কি তোমার মাইন্ড চেঞ্জ হয়ে গেল? আমার সাথে এভাবে কথা বলবে না স্ট্যানলি। আচ্ছা, এখন কি করতে চাও?
কি ব্যাপার, কি হয়েছে? এত খুশি কেন? বলছি ওকে তো গোয়া, পন্ডিচেরি, উটি না মানালি? আমি আমি ঠিক বুঝলাম না, আবার কোনো গেম? না, চারটার মধ্যে তোমার কোনটা ফেভারিট বলো, কামন বলো। গোয়া। ওকে, সেন্ট লুসিয়া, বোরা বোরা, মালদ্বীপ নাকি ফিজি? ফিজি। ওকে, তাহলে বিয়ে হবে বেসিলিকা অফ বম জিসাস চ্যাপেল, আর ফর হানিমুন ফিজি। কি যাতা বলছো? বিয়ে মানে? হ্যাঁ, চার্চে সবার সামনে যেটা হয় সেটা। আমাদের প্রথম দেখা পাবে হয়েছে বলে বিয়েটাও সেখানে করতে চাও নাকি? হ্যাঁ, স্টপ ইট জানবি, বাচ্চাদের মতো করো না। আমি কি একবারও বলেছি যে আমরা বিয়ে করব? এই প্র্যাঙ্ক করার সময় কিন্তু এটা না বেবি। জানবি আমি সিরিয়াস, আমাদের মধ্যে আসলে কোনো মিল নেই। তাহলে আমাকে যে তোমার থ্রিলার ফিল্মের মতো পছন্দ হয়েছে বলেছিলে? থ্রিলার থিয়েটারেই ভালো লাগে, কিন্তু বাড়িতে ফ্যামিলি ড্রামাটাই মানায়। ওকে, সো তোমার ওই কি যেন ইভেন আর অড থিওরি, হোয়াট ওয়াজ দ্যাট? ও ওটা আমার স্কোর ছিল 7, তোমাকে দিয়ে 8 করে নিলাম। ইভেন নাম্বার, এটাই ছিল ব্যাপার। এই সরি জানবি, শোনো, কষ্ট দিতে চাইনি তোমাকে। তুমি কি আরো কিছুদিন ডেট করবে আমার সাথে? হয়তো আমার সিদ্ধান্ত বদলে যেতেও পারে। হেই, জাস্ট চিল। কি আমাকে দেখে কি মনে হয় তোমার? করুণা দেখাতে চাচ্ছ আমাকে? তুমি আমাকে ইউজ করেছো এটা বলে কাঁদতে কাঁদতে তোমার পায়ে পড়ে যাব? ডুড, আমি যদি কোনো ছেলের জন্য কাঁদি তাহলে সেই ছেলের যোগ্যতা অন্য লেভেলে হবে। ব্লাডি প্লে বয় কোথাকার। আচ্ছা, আরেকটা কথা, কালকে কি জন্য জানতে চেয়েছিলে? তোমাকে 10-এর মধ্যে কত দেবো, তাই তো? লেট মি টেল ইউ, তোমার মতো দুর্বল খেলোয়াড় আমি আমার লাইফে কখনো পাইনি, বুঝতে পেরেছ? এরপরেও তুমি তোমার রেটিং জানার জন্য অপেক্ষা করছো। এটাই তোমার সফটওয়্যার মাইন্ডসেট হয়তো। আচ্ছা তাহলে আউট অফ 10 না, তোমাকে 1 দেব। ও সরি 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 সরি, তোমার অড নাম্বার পছন্দ না, আরো হাফ পয়েন্ট দেই। হ্যাঁ, কারণ তুমি এটারই যোগ্য। কি রে, তুই এখানে একা দাঁড়ায় আছিস কেন? এই কি হলো?
মেঘের গর্জন আর বৃষ্টি, নেচারটা দেখতে খুব ভালো লাগছে। মৃত্যু পৃথিবীর সবচেয়ে সহজ কাজ। আত্মহত্যা করার জন্য তোমাকে শুধু একটা ঘর, একটা টুল, 2 মিটার লম্বা দড়ি, একটা পাখা আর একটা সুইসাইড নোটই যথেষ্ট। কিন্তু তুমি আত্মহত্যা করছো এমন ভান যদি করতে হয়, তাহলে তোমাকে চাল চালতে হবে। তবে কিছু ইঙ্গিত দিতে হবে যাতে তারা সন্দেহ করে। কি হয়েছে ওর? এমন করছে কেন? প্রথমে জানালাটা সম্পূর্ণ খোলা রাখো যাতে এটা সন্দেহের কারণ হয়। তারপর দরজাটা একটু ফাঁকা রেখে বন্ধ করে দাও। টিভিটাও অন করে রাখো, তবে ভলিউমটা মিউট করে রাখা উচিত। একটা চকলেটও খেতে পারো। এটা কোনো যুক্তি না, চকলেট খেতে পছন্দ করি তাই। নাটক তো সবার জীবনেই আছে, তবে কারো সমস্ত জীবনটাই একটা বড় নাটক। যদিও তারাই সেই নাটক তৈরি করে। তারা যেমন কাঁদতে পারে, আবার হাসাতেও পারে। আমি তোর সাথে কি করছি? হ্যাঁ, তোর বাবা মারা যাওয়ার পর তোকে মানুষ করা কি আমার দোষ? আমার কাকা খুবই স্বার্থপর লোক। কখনো খারাপ ব্যবহার করেছি? নিজের সন্তানের মতো বড় করাটাই আমার দোষ। নাটকবাজ মহিলা। তুমি আমার চকলেট কেন খেয়েছো? তোমার ঘরে রেখে আসাটা কি ভুল হয়েছে? আকিব পেটুক একটা। লাকি, ওর কপালটাও লাকি। মা প্লিজ। এই এত কেঁদো না, ও কি মরছে নাকি? আপনার ভাই যদি বাচ্চা থাকতো তাইলে কি অবস্থা হইতো? এই তুমি চুপ করো। ওকে দেখে কি তোমার মনে হয় যে ও আত্মহত্যা করবে? ওর এই নোটটা তুমি পড়ে দেখো। আমার আত্মহত্যার জন্য কাকা ও কাকি দায়ী নয়, বিশেষ করে লাকিরও কিছু করার নেই। এটা একটা আত্মহত্যার চিঠির মতো দেখায়, এটা অনেকটা খুনের সন্দেহভাজন তালিকার মতো। তার উপরে আবার লাল রঙে আমাদের নাম হাইলাইট করছে। এখন তুমি এর বিচার করো। মারে, চিঠিতে তুই আমার নাম লেখস নাই কেন? তোর কাছে তোর মার কোনো দামই নাই, তাই না? এটাকেই আইডেন্টিটি ক্রাইসিস বলে। নিজের নামটা সব সময় বড় করে দেখতে চাওয়া। এই জন্যই সুইসাইড নোটে নিজের নাম দেখতে না পেয়ে মা খুব দুঃখ পায়। হা করো হা। আত্মহত্যার চেষ্টা করাই একটি মেয়ের 6 মাসের কারাদণ্ড। দরজা খোলা রাখো, পুলিশ হয়তো আসতে পারে। এখন আমাকে বলতো এটা আমার কারণ কি? তুমি এটা বোঝোনি মা? তুমি ওর আগে আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করছো, তাই ওর মন খারাপ। কিরে ইন্দু, এটা কি সত্যি? অবশ্যই। ওপেনার আউট হওয়ার আগেই 3 নম্বর ব্যাটসম্যান মাঠে ঢুকে পড়ছে। এটা হয় নাকি? কিন্তু ওপেনার যদি পিচে স্লো হয়ে যায়, ক্যাপ্টেন রেগে যাবে না? গুড লেন্থের বলে ব্যাটসম্যান তো ডিফেন্স করবেই। হ্যাঁ ঠিক। আমি আপনার জন্য 10 বছর ধরে দেখছি। আপনার যে অহংকার, মাপ চাই। আমি আর এসবের মধ্যে নাই। সফটওয়্যার ইঞ্জিনিয়ার, লাখ টাকা বেতন। তার কান তো হাতির মতো। রিজেক্ট। ও একজন পুলিশ অফিসার মা, প্রচুর 2 পয়সা ইনকাম করে। লম্বাই তো 4 ফুটও হবে না। রিজেক্ট। সে একজন লয়ার, যুক্তিতর্ক শুধু আদালতে। তোর সাথে ভদ্র ব্যবহার করবে। এর কালার তো এর কোটের মতোই কালো। রিজেক্ট, রিজেক্ট, রিজেক্ট। আর এখন সবাই আপনাকেই রিজেক্ট করে দিচ্ছে। তাছাড়া আপনার বিয়ের বয়স কি আরো এখনো আছে? সে তো কবেই পার হয়ে গেছে। তার চেয়ে সন্ন্যাসী হয়ে কৈলাসে চলে গেলেই হয়।
কাকা বয়স নিয়ে কথা বলে রেগে যাব কিন্তু। তোর কাকা কিছু ভুল বলেছে? বিয়ের বয়স পার হয় নাই তোর? বল তোর বয়স কত? মা তোমার বয়স কত বলো, তোমার বয়স কত বলো। ওরা আপনাকে জিজ্ঞেস করছে, ওদেরকে বলুন ম্যাডাম আপনার বয়স কত। Happy birthday to you. Happy birthday to dear Indu. দিদি তোর বয়স এখন কত হলো? 30। হ্যাপি 30th বার্থডে দিদি। সংখ্যা বলা কি খুব দরকার? তোমার বয়স কি 30 হয়নি? বিশ্বাস করতে পারতিস না তোর বয়স 30 হয়ে গেছে। মার মুখের দিকে তাকালেই আগাতে পারি না, সে ইমোশনাল হয়ে কাঁদবে, আমিও চুপ হয়ে যাব। জেনারেলি আমরা প্রতি বছর আমাদের জন্মদিন পালন করি, কিন্তু 30 বছর পার করে ফেললে শত্রুরা এটা সেলিব্রেট করবে। আর সেই দিন থেকে 30 একটি সংখ্যা নয়, এটা আমার শত্রু। 3 4s are 12, 3 5s are 15, 3 6s are 18, 3 7s are 21, 3 8s are 24, 3 9s are 27। এই চুপ করবি? কেন চুপ করব? টিচার আমাকে রাত 10টা পর্যন্ত পড়তে বলেছেন। এই তিনের ঘরের নামটা ছাড়া অন্য যে কোনো একটা পড় না, আমি এটাই পড়বো। 3 6s are 30, 3 10s are 30। 30 শব্দটা আমার গলা চেপে ধরে। একে বলা হয় ফোবিয়া 30। 30 বা তার বেশি বয়সী আনম্যারিড মেয়েদের এটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। হ্যালো, আমার নাম ইন্দ্রজা, আমি বিওআইকে সলিউশন থেকে বলছি। আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? ওকে। আপনি কি ফাইলটা ক্লায়েন্টকে মেল করেছেন? ও সরি ভুলে গেছি, এখনই দিচ্ছি। বয়স 30 পার হয়েছে তো, তাই ভুলে যাওয়াটাই স্বাভাবিক। এই কি অবস্থা, ঘাড়ের ব্যথাটা কমেছে? একটু। 30 আপ হয়েছে তো একটু সময় লাগবে। শয়তান মেয়ে, ড্যাম ইট! এরা এসব বলতে বলতে আমাকে মেরে ফেলবে। এদের টর্চার আমি আর নিতে পারছি না। এক ঘন্টা পরে দেখা হচ্ছে বেবি, রেডি হও। আমি এসেই প্রথমে তোমার শুরু হয়েছে আবার। মুখটা দেখতে চাই। বাই। চল যাই। হাজবেন্ডের সাথে ফ্লার্ট করতেই থাকে। ব্যথা। হাই। হ্যাঁ বাই বাই বাই। এখন কোথায় যাচ্ছো? ডিরেক্টরের সাথে স্পেশাল মিটিং আছে। আচ্ছা আসি, বাই। প্রমোশন ফিক্সড। ইডিয়েট কোথাকার। একে নিয়ে স্পেশাল মিটিংয়ে যাবে, আর আমাকে ছুটির দিনে অফিসের কাজ করতে হয়। এমন ভাবে বলছিস যেন শুধু তুই ভিকটিম, আমিও তো আছি। তুই তো এখনো বিয়েই করিসনি। আমার ব্যাপারটা আলাদা দেখ। শুক্রবার সূর্যাস্তের পরে আমার স্বামীর মুড আসে আমার সাথে কথা বলার। 2 দিন ধরে আমরা শুধু ঝগড়াই করছি। কি হয়েছে? তুই কাঁদছিস কেন? ক্ষুধার্ত মানুষের সামনে ঢেকুর তোলা অনেক বড় পাপ। এরকম কথা আমার সামনে বলবি না। আপু বলো। এই নিন, আমি 21 তারিখে বিয়ে করছি, আপনাকে কিন্তু অবশ্যই আসতে হবে। তুমি বিয়ে করছো? এই বয়সে বিয়ে না করলে সারা জীবন অবিবাহিত থাকতে হবে। আমি যখন টিনেজার ছিলাম ও তখন দুধের বাচ্চা ছিল, সেও আজ বিয়ে করে ফেলছে। আমার কপাল কবে খুলবে? তুই বিয়ের জন্য এত পাগল কেন আমি বুঝলাম না। ও ছুটির দিন শুধু তুমি মজা করবে, আমি না। তাহলে এতদিন বিয়ে করলি না কেন? এর জন্য দায়ী হচ্ছে আমার বাবা। কিন্তু থাম, আরেকটা লোকমা নে মা, আরেকটা লোকমা খায় নে। এই যে ইন্দু, আরেকটা লোকমা মা। আরে ইন্দু, আমি আর দৌড়াইতে পারবো না। দুষ্টামি বন্ধ কইরা নে, খায়া নে, নাইলে তোর বাবারে কয়ে দিব কিন্তু, সে তোরে বিয়া দিয়ে দিব। হ্যাঁ সত্যি? হ্যালো, কি কইলেন?
বাবা সেদিনের পর আর বাসায় ফেরেনি, আমিও বিয়ে করিনি। হাসপাতালে কাকা যা বললেন তাতে আমি সব আশা হারিয়ে ফেলেছি। হয়তো সারা জীবন আমাকে একাই থাকতে হবে। চোখের সামনে দেখি আমার শত্রুরা এটা সেলিব্রেট করছে। ওরা আমাকে এত অত্যাচার করলো যে এবার আমি সত্যিই পড়তে চাই। আমি জানি না দেবী সত্যিই তাদের ভক্তদের উপর ভর করে কিনা, তবে একবার এই গানটা আমার উপর ভর করেছিল, তারপর যুদ্ধ শুরু। আর এই যুদ্ধ ঘোষণা করা হয়েছিল আমার কাকার বিরুদ্ধে, যিনি রেলওয়ে কোয়ার্টারের বারান্দায় আয়েশ করছিলেন। অবশ্যই আমি চিনি, তারা বেশ ভালো ফ্যামিলি। হ্যাঁ কথা বলো, রেলওয়ে আর বিআরটিসির মধ্যে আত্মীয়তা হবে। হ্যাঁ হ্যাঁ কথা বলো। কে ফোন করছিল? বিয়ের ঘটক, তার কাছে একটা ভালো ছেলের খোঁজ আছে। আমার লাকির জন্য। সত্যি দারুণ খবর, কিন্তু আমি খালি চাই কেউ যেন এই সম্বন্ধের উপর আবার নজর না দেয়। হ্যাঁ হ্যাঁ চালবাজ মহিলা। কাকা হুম হুম কাকা নতুন ফ্যান? আচ্ছা কিনে দেবো। কাকা চকলেট কিনে আনবো। কাকা সন্ন্যাসীর পোশাক আমি অর্ডার দেবো। কাকা দয়া করে আমাকে তোর বিয়ের কথা বলবি না, তাহলে তোকে মেরেই ফেলবো। প্লিজ কাকা। ছি, চুপ কর। লজ্জা করে না? যখন বয়স ছিল তখন কত বিয়ের প্রস্তাব রিজেক্ট করছিস, নাহলে কি এখন কুই কুই করে কাঁদতে হয়? ইডিয়েট। ও আচ্ছা, আরেকটা কথা মনে পড়লো, তোর সেই গোল্ডেন 20s এর সময়ে প্রত্যেকটা ছেলেকে রিজেক্ট করার জন্য বিশেষভাবে তুই একটা কথা বারবার বলতি। কি যেন কথাটা? কাকা আমি মনেই করতে পারছি না, কথাটা কি বল। দেখুন মিস্টার বদ্দম বলরাজ, আই এম সো চুজি। আমার যদি বিরিয়ানি খেতে মন চায় তাহলে বিরিয়ানি খাবো, ডাল ভাত কখনোই না। আর এখন পান্তা ভাত খেতেও কোনো আপত্তি নাই। নিজের দিকে তাকিয়ে দেখ। এবার তোমার পছন্দের ছেলেকেই বিয়ে করব। এটাও আমাকে বিশ্বাস করতে হবে। তার পরের কথাটা কি বল। তারপর আর কোনো কথা নাই, হ্যাঁ শুধু দুইটা শর্ত আছে। হ্যাঁ। পেট মোটা, হ্যাঁ? টাক মাথা চলবে না। ছি, নির্লজ্জ। প্রবাদ আছে মেয়েরা হয় কুড়িতে বুড়ি, আবার এই শর্ত সেই শর্ত। লজ্জা করে না তোর? তুই বাড়িতে থাকলে কেউ লাকিকে বিয়ে করবে না। তুই কয়েকদিনের জন্য কোথাও বেরিয়ে আয়। কাকা তুই আর তোর মা পুরাই অ্যাভেঞ্জারদের ক্যারেক্টার। একজন আরেকজনকে বাঁচাতে একদম সঠিক সময়ে এন্ট্রি করে ফেলিস। আপনার ভাই যদি পয়সা থাকতো তাইলে কি আসলে এই অবস্থা হয়? চুপ করবা তুমি। এই সব পুরান কথা আর কতদিন ধরে চালাবা? সবকিছুরই কিন্তু একটা সীমা আছে, মনে রাখবা। 25 বছর ধরে আমার কানের কাছে ঘ্যানর ঘ্যানর কইরা একই গান বাজায় যাচ্ছ। তোমার স্বামী তো শান্তিতে বিশ্রাম নিচ্ছে, আর তুমি আমার শান্তি হারাম করতেছো। ঠিক আছে, আর কমু না। লাকির আগে বিয়া হয়ে গেলে পরে কে বিয়া করব? আপনার ভাই যদি পয়সা থাকতো। তুমি যদি আর একবার এই কথা বলবা তাহলে আমি কিন্তু নতুন ফ্যান কিনা আজই তাতে ঝুইলা পড়বো বলে দিলাম। ছি, অভিশাপ অভিশাপ দেবো। আর এরে দেখো, আর এ আর ওর মা আমার জীবন শেষ করে দিছে। আমার সাথেই তোরা পারলি। ছি। শুধু বেডরুম বেডরুম বেডরুম, পুরো সপ্তাহ বেডরুমেই কাটালাম। চলো না এবার কিচেনে ট্রাই করে বেবি। আমি কি এখনই চলে আসবো অফিস থেকে, নাকি শেষ করে আসবো? হ্যাঁ কাকা। তোর অফিসের কাছে নাকি ভালো চিকেন নাগেট পাওয়া যায়। ওই রেস্টুরেন্টের নাম কি বলতো? বেল পাস্তো। কিছু আনতে হবে? বিকাল 5টায় তোর সাথে একজন দেখা করতে আসবে, তাকে জিজ্ঞেস করিস। কাকে? আমার কপাল ভালো হলে সে তোর হবু স্বামী। সে কি হ্যান্ডসাম? হ্যাঁ, সে তোর জন্য খুব ভালো হবে এটা বলতে পারি। শুধু ডিনারের সময় দেখা করলেই হবে। আমি তার প্রোফাইল হোয়াটসঅ্যাপে পাঠাবো, দেখে নে। থ্যাংক ইউ কাকা, আমি তোমার কাছে চির ঋণী থাকবো। ঋণটা শোধ করে দিলে আমি ঋণী হব। আমার পক্ষে আর সামলানো সম্ভব হচ্ছে না।
এই কি দেখছিস? টাক মাথা, পেট মোটা, কোনোটাই নেই। আচ্ছা তুই বিয়ের ব্যাপারে সবসময় তো খুঁতখুঁতে কেন বলতো? হ্যাঁ হ্যাঁ আমি কারণ হচ্ছে শর্ত দিয়েছিলাম, বিশ্বাস করো না। টাক মাথা এবং মোটা পেট আমার চলবে না। আমি এখানে একা না, আরো অনেকেই আছে। কি নির্লজ্জ রে বাবা! এখানে বসে কি করছে? মেয়েটা করতেও দিচ্ছে। ভাই, এটা একটা কফি শপ, শুধুমাত্র কফি খাওয়ার জন্য, অন্য কিছু করার জন্য না। নির্লজ্জ কোথাকার। হাই হাই। হাই 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 হাই। দুঃখিত, লেট করে ফেললাম। আপনি মনে হয় আগে চলে এসেছেন। আমার অফিস কাছেই তো, সো আপনার কাকা আমাকে বলেছিল আপনি যে বিয়ে করার জন্য কতটা মরিয়া হয়ে আছেন। আরো বলেছে আপনার বয়স জিজ্ঞেস করলে আপনি বিরক্ত হন। এটাও বলেছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে নিশ্চয়ই আপনাকে আমার বয়সও বলেছে, তাই না? অবশ্যই অবশ্যই। যাই হোক, আপনার জন্ম তারিখ কত? 20 মার্চ? হ্যাঁ, আপনারটা? ফেব্রুয়ারি 9। ফেব্রুয়ারি? ওয়াও! ফেব্রুয়ারি মাস আমার খুব পছন্দ। কেন বলুন তো? কারণ হচ্ছে ফেব্রুয়ারিতে 30 নেই। ও, তাহলে বাকি সব মাস আমার পছন্দ। কিন্তু কেন? কারণ হচ্ছে 40 তারিখ নেই। তার মানে আপনার 40 আপ? হ্যাঁ। কিন্তু প্রোফাইলে 30 আপ লিখেছেন কেন? ওই একই তো হলো। না, 10 বছর অনেক সময়। দেখুন, এটা আপনার দেখার উপর নির্ভর করে। ইনফ্যাক্ট আমি বলবো 30 শুধুমাত্র একটা সংখ্যা। দারুণ। কাকা কোথায় এসে রত্ন খুঁজে পায়? আপনি কি খাবেন? প্লিজ আপনি আমাকে বিয়ে করুন। আপনি তো দেখছি আমার চেয়েও বেশি মরিয়া হয়ে আছেন। মানে বলতে চাচ্ছি অর্ডার করার জন্য। ও ঠিকই বলেছেন, যা খুশি অর্ডার করুন। কফি? ও না, ক্যাফিনে আমার প্রবলেম হয়। তাহলে আইসক্রিম? সাইনাস আছে, ব্রিদিং প্রবলেম। ও পেস্ট্রি? উপায় নেই, ডায়াবেটিস আছে। বার্গার? আলসার। স্যান্ডউইচ? অ্যালার্জি। তো বাবা, মাইগ্রেন আছে। হ্যালো, এটা কিসের জন্য? মৃগী রোগ, যদিও খুব কমই হয়, কিন্তু আমি কাছের মানুষদের ব্যাপারটা জানিয়ে রাখতে চাই। হ্যালো, ওটা নিরাপদে রাখবেন, ওগুলোই আমার জীবন তো। ম্যাডাম, অর্ডার প্লিজ। আমার জন্য কফি। আমার জন্য 2টো পানির বোতল। ওকে। এই ওল্ড ম্যান, পানিটা আনতে হবে নরমাল, তাড়াতাড়ি আনবে, যাও। ও শিট, এখন ওষুধ খাওয়ার সময়। ওষুধগুলো সবসময় খেতে হয়, নতুন কোনো রোগ আর নিতে পারবো না। কোটা অলরেডি ফিল আপ। আই লাইক ইউর সেন্স অফ হিউমার। তো এখন আপনার কথা বলুন, কি করেন আপনি? আমি ফার্মেসির মালিক। লসে আছেন তাই না? আরে আপনি কিভাবে জানেন? আপনি এতগুলো মেডিসিন নিজেই খাচ্ছেন, লসে যে আছেন সেটা তো বোঝাই যায়। আচ্ছা, এই সমস্ত ডিজিজ নিয়েও বিয়ে করার উদ্দেশ্যটা কি আপনার? এই কি বলতে চান আপনি? না মানে আপনার ওয়ার্কিং কন্ডিশন। না 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 না, আমি অসুস্থ হতে পারি, কিন্তু এই ব্যাপারে আমি সুপারম্যানের মতো। এই ওল্ড ম্যান, মানুষ যে এত দুর্বল কি করে হয় আমি বুঝি না।
হাই হাই। আমাকে টেনে তুলুন। Keep the change. থ্যাংক ইউ ওল্ড ম্যান। আই 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 ডিস্ক সমস্যা আছে, L5S1। হঠাৎ করে বসলে পিঠে ব্যথা হয়। আপনি এরপরও নিজেকে সুপারম্যান বলেন? যাই হোক, আমি আমার জায়গা থেকে যা বলার বললাম। আমি বিছানা ভাঙতে পারবো না বা কাপড় ছাড়ার মতো কোনো কাজ করতে পারবো না। সর্বোচ্চ 2 মিনিট আমার সময় লাগবে। আপনি আমার কাছ থেকে এর বেশি আশা করবেন না। আপনি প্লিজ আমাকে বিয়ে করুন, প্লিজ প্লিজ প্লিজ। আপনি কি প্রতিদিন গরম পানি দিয়ে গোসল করেন নাকি ঠান্ডা পানি দিয়ে? বিয়ের সাথে এর কি সম্পর্ক? অ্যানসার দিন। সাধারণত আমি ঠান্ডা পানি দিয়ে গোসল করি, কিন্তু এখন শীতকাল তো তাই গরম পানি দিয়ে করতে হচ্ছে। কি ব্যাপার? নো বেবি নো। নো। মাই লাইফ ইজ আপ। আমারও। আমার অবস্থাও সেম। চল আজকেই খাবো। লেটস ড্রিঙ্ক এন্ড ডাই। কোথায় আসবে সেটা বল। সেম জায়গা। কামিং। ওয়েটিং। What you waiting for? ম্যাম, আজকে লেডিস নাইট না, আপনাকে কুপন নিতে হবে। এটা রাখো। What you waiting for? ম্যাম, এনজয়। What you waiting for? এক্সকিউজ মি। গাড়ি বেল পাস তো পার্কিং এ আছে, যাও নিয়ে আসো। আমরা কিছু জিনিস মনে রাখতে চাই কিন্তু ভুলে যাই, যেমন পড়াশোনা। আবার আমরা কিছু জিনিস ভুলে যেতে চাই কিন্তু সেগুলোই মনে পড়ে, যেমন প্রেম। পিথাগোরাসের উপপাদ্য আমরা মনে রাখি না, কিন্তু আমার প্রেমিক যদি আমাকে উদ্দেশ্য করে কোনো গান গায় সেটা ঠিকই মনে পড়ে যায়। চোখ বন্ধ করুন, আপনিও শুনতে পাবেন। কে কাল আগেই চলে আসলে? এ রহমানের কনসার্টে কি থেকে গেলে সেলফি তোলার জন্য? না থেকে উপায় কি? হোয়াট? না মানে বলছিলাম, আমি যাদেরকে পছন্দ করি শুধু তারাই না, বরং তোমার সাথেও তুলতে চাই। এমন কেন? কারণ হচ্ছে হার্টটা মোমের মতো গলে যাচ্ছে। সাচ এ চিজি লাইন। চিজি? আসলে কি খুব বেশি? শুনেছি অনেকের জীবনে অ্যাঞ্জেল আসে, আমার জীবনে কি আসবে? কেন? না মানে তাদের চুলো কি তোমার মতো কোকড়ানো? এই সংলাপগুলো লিখে আনবে আমার জন্য। লেখালেখি তো আমার শখ। ঠিক ফ্লার্ট করার মতো। এই আমি ফ্লার্ট করি না, আর এমন কারোর সাথে করব না যে অলরেডি আমার জন্য পাগল।
এই কিছু ভেবে বলিনি, আবেগে বলে ফেললাম। প্রমিস। গো টু হেল। এই ঋতু, গান শুনতে চাইলে আমাকে বলো, কল দিও, গাইবো। হোয়াট? গান শুনতে চাইলে কল দিও। নেভার। তোমার জন্য ফ্রিতে গান করব। আমি রহমান না যে গান করার জন্য পয়সা নিব। ওয়াশরুমে এত বেশি সময় পার করার মানে হচ্ছে তোর এক্সকে তুই এখনো ভুলতে পারিসনি। বাড়িস আমাদের লাইফ একেবারেই শেষ। আই জাস্ট হেট ইট। তোর বাবার কথা ভাবলে আমার খুব কষ্ট হয় রে। উনি খুবই ভালো, কিন্তু আমার কাকা পুরাই উল্টা। কি বলিস? উনি কি করেছে? তোর বাবার মৃত্যুর পর তো উনি তোদের দেখাশোনা করেছেন। একদমই না। বাবার মৃত্যুর পর উনি তো চাকরিটা দখল করেছেন। সমাজের সামনে এমন ভাব দেখায় যেন আমার আর মার অনেক যত্ন করে, কিন্তু ইমোশনালি লিমিট। চল, তুই ওই ছেলেটার সাথে মিট করতে গিয়ে এত অল্প সময় ডেট করে আসলি কেন? তোর কি লজ্জা করে না? হ্যাঁ, ও ঠিকই বলেছে। একই ভুল তুই কতবার করবি? তুই কি কখনো একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিস বলতো? স্টপ বিহেভিং লাইক মাই মম। উই লাইক ইচ আদার। বিয়ের আগে আর পরে তো করতাম, তাই ভাবলাম ব্যাপারটা একটু এগিয়ে দেখি কি হয়। আমি কি করে জানবো যে ও এভাবে পিছিয়ে যাবে? তুই এত উদার হলে যে কেউই সুযোগ নেবে, বুঝেছিস? বুঝলাম, এসব নিয়ে আর কথা বলিস না। ছেলেদের আগে থেকে মাইন্ড সেট আপ থাকে। বাহ, কি মাল রে মামা। বাবা, এ তো দেখছি ওপেন টেনিস কোর্ট মামা। বলগুলো খালি সুইং করছে। তোমাকে মনে করিয়ে দিতে চাই তোমার কাছেও বল আছে, কিন্তু একটু অন্য জায়গায়। সরি সরি সরি। ডুড, এগুলো তাকিয়ে দেখার জন্য না, শুধু অনুভব করার জন্য। আন্ডারস্ট্যান্ড? সরি গার্লস। যাও, বিদায় হও। এগুলো তাকিয়ে দেখার জন্য না, শুধু অনুভব করার জন্য। কি ডায়লগ মারলি রে ভাই। তুই কি এখানে এসে লাইনগুলো লিখেছিস? ইন্দু, বাজে কথা বলবি না। লেখালেখি আমার শখ, মিস ব্যাঙ্গালোর। দূর হতো। আরে এই লাইন আমি লিখিনি, এটা আমার আবেগ থেকে চলে এসেছে। আরে ওকে বিরক্ত করছিস কেন রে তুই? ফ্রাস্ট্রেটেড বন্ধুকে বিরক্ত করতে কি যে মজা লাগে দোস্ত। আমারও তো একটা মতামত আছে। আমাকে জিজ্ঞেস করতে হবে আমি কাকে পছন্দ করি। আমি কোন সমাজে বাস করছি ভাই? যাকে বলবে তাকেই বিয়ে করতে হবে? এই প্যারেন্টিং সিস্টেমকে গুলি মারি, এই সমাজ ব্যবস্থাকে গুলি মারি, এই বিবাহ ব্যবস্থাকে গুলি মারি, দুর্নীতিকেও গুলি মারি। দুর্নীতি কোত্থেকে আসলো? মানুষ আবেগে বলে ফেলে না, তাই আর কি বলে ফেললাম, এর কোনো কারণ নেই। তোর কাকা এখনো তোকে কল করেনি? না তো। হয়তো তোর জন্য শিফনের কাপড় কিনতে গেছে। তাই যদি হয় তাহলে আর কাপড়ের দরকার নেই, বন মানুষের মতো পাতা দিয়ে জামা বানাবো। তুই আবার বাজে কথা বলছিস ইন্দু। শোন, আমি সাবধান করে দিচ্ছি কিন্তু। না, আমি শুধু ভাবছি এই পোশাকে তোদের বিয়ে হলে অ্যালবামটা দেখতে কেমন হবে। ইন্দু, তোকে থামতে বলছি আমি। একদম চুপ কর মুটকি। আচ্ছা বলতো, বিয়েটা কোথায় হবে? চিড়িয়াখানায়? জানু, আমাকে বল ওকে চড় মারতে। আমি কিন্তু সত্যি ওকে চড় মারবো। ইন্দু, আমি শুধু দেখছি ওর বাচ্চাগুলো কেমন হবে। তুই ওকে থামতে বলবি? আমি আর নিতে পারছি না। জাম্বু, আমি বলছি বাচ্চাদের মতো করিস না। ও কি করে বাচ্চা হবে? ওর বয়স তো এখন 33। কি রে, তাই না? আমি মাত্র 31 বছর, 31। আচ্ছা, তুই কি তোর রোগীর সূত্র ফলো করছিস? এখন বানিয়ে বানিয়ে বলছিস? ঋতু, স্টপ ইট ঋতু। আচ্ছা, তোর কাকা বলেছে যে এটি শেষ ম্যাচ ছিল, তাই না? এরপর কি এখন থেকে সিঙ্গেল রেসেই থাকবি? আমি রাগ হচ্ছে কিন্তু, তারা থামবে? এই, আমি না থামলে তুই কি করবি? এখানে কাউকে বিয়ে করে ফেলবি? তুই তো এখানেও কাউকে পাস না। আরে ইন্দু থাম। ইন্দু
নে নে এটাও খা। দেখ এখানে কাউকে খুঁজে পাস কিনা। এটাও নে দোস্ত। ইন্দু ইন্দু কি করছিস? ইন্দু ইন্দু ডোন্ট, হোয়াটস রং উইথ ইউ ইন্দু? দেখ ও কিছুই করতে পারবে না দোস্ত, এই জন্যই তো ওকে মুটকি বলি। হ্যাঁ মুটকি বল। ঠিক আছে যা দেখা। দেখ ও মুখটা কেমন করে রেখেছে। I told you you will regret tomorrow. We are planning for a special ladies night. মেয়েরা তাড়াতাড়ি চলে এসো। এই কাম জয়েন মি। আমার মনে হচ্ছে এই মেয়েটা কিছু বলতে চাইছে। চেক চেক। হ্যালো হ্যালো হ্যালো, লিসেন টু মি। আমি তোমাদের একটা গল্প বলবো। শাট আপ। রেসপেক্ট এল্ডার্স, রেসপেক্ট ওমেন। এই সিটি বাস দেখোনি? হ্যাঁ, আই এম রিজার্ভড ফর বোথ টু। টেনিস। এখন আসল কথায় আসি। 1996 উইম্বলডন সেমিফাইনাল চলছিল। এটা ছিল আবার শুরু স্টেফি করেছে। গ্রাফার কিমি খোরের দিন। ম্যাচ খুবই ইন্টারেস্টিং ছিল। এক একজন এক একটি সেট জিতেছিল এবং শেষ ব্যাচ ছিল ডিসাইডার। সবাই টেনশনে। সেই সময় যখন স্টেফি খেলতে যাচ্ছিল, ভিড় থেকে কেউ চিৎকার করে বলল, স্টেফি উইল ইউ ম্যারি মি? এটা মনে হয় সবচেয়ে সেরা বিয়ের প্রপোজাল, রাইট? তখন থেকে আমার মনে মনে একটাই স্বপ্ন ছিল যে কেউ হয়তো আমাকেও এভাবে কোনো একদিন এইরকম ভিড়ের মধ্যে থেকে চিৎকার করে আমাকে প্রপোজ করবে। এখন আমি সেই সুযোগটা দিতে চাই। সো হিয়ার ইজ মাই প্রোফাইল। আমার নাম ইন্দু এবং আমার বয়স 31 বছর 59 দিন। এখনো সিঙ্গেল। জাতপাতের ঝামেলা নাই, রিলেশনও নাই, আঞ্চলিক সমস্যাও নাই। কিন্তু মাত্র 2টি অব্লিকেশনস আছে। পেট মোটা, টাকলু মাথা চলবে না। সরি 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 সরি, যার কোমরে ব্যথা আছে সেও চলবে না। রিসেন্টলি এটা যুক্ত হয়েছে। সো দ্যাটস ইট। এখন আমাকে বলো এই ম্যাজিক্যাল বিয়ের জন্য কারা কারা রেডি? আর ইউ রেডি? তোমাদের সবাই শুরু হলো এখন। 6 5 4 3 2 1 ইটস ওকে। আমি বুঝেছি আসলে এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া কঠিন। তোমরা চাইলে সময় নিতে পারো, ঠিক আছে? আমার মেল আইডি হলো indu.pachipulusu@gmail.com। আমি কি তোমাদের বানান করে বলবো? আই গট ইট। আই এন ডি ইউ পি। রেখে যাও ওকে, ভালোই তো ছিল। সবচেয়ে ভালো ব্যাপারটা হচ্ছে ও একদমই আশা হারায়নি। এমনকি সেখানেও এত কিছু ঘটে গেল। অন্তত একজন মেল করবে ভেবে মেল আইডিটাও দিয়ে দিল। থ্যাংক গড ও ঘোষণা করেনি যে প্রথম মেইল করবে সেই টাকা পাবে। এটা তো চমৎকার আইডিয়া, তোরা আগে বললি না কেন? এই কারণে ওর বিয়ে হচ্ছে না। ওকে স্টপ। লাভ ইউ মুটকি। ইন্দু, অন সিরিয়াস নোট একটা কথা জিজ্ঞেস করি? বল। উইল ইউ ম্যারি মি ইন্দু? একদম ঠিক সময় চলে এসেছিস। তোরা যে তিনজনে মিলে ড্রিঙ্ক করলি, আমাকে ডাকলি না কেন? চল 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 যাই, লেটস মুভ। ওকে আমি আগেই তোদের জন্য ক্যাব বুক করে রেখেছি। বাই, গুড Bye, নাইট। good night.
মাত্র ঘুম ভাঙলো। তুই বাপের বাড়িতে যতই ঘুমাস না কেন তোকে কেউ কিছুই বলবে না, কিন্তু শ্বশুর বাড়িতে তোকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, সমস্ত কাজও তোকেই করতে হবে, বুঝেছিস? তোর বাবা জ্যোতিষীর কাছে তোর আর জামাইয়ের রাশিফল দেখিয়েছেন। মা, সকাল সকাল শুরু করলে, কফি দাও তো। ছেলেটা সিংহ রাশির আর তুই হলি মেষ, তোদের দুজনের রাশিফল ভালোই মিলেছে। তোর ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় থাকবে। ঠিক আছে, কি এটা? জ্যোতিষী আরো বলেছেন যে তোর মায়ের বাড়িতেও নাকি লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকবে। এ কথা শুনে তো তোর বাবা ওষুধ খাওয়াও বন্ধ করে দিয়েছে। এই রিমোট কাজ করছে না কেন? আচ্ছা যাই হোক, আমি তোকে একটা জরুরি কথা বলতে চেয়েছিলাম। তোর মাসি আমাকে ফোন দিয়েছিল, বিয়ের কাপড় কোত্থেকে কিনবি, কি কি কিনবি, কোথায় কোথায় যাবি সেটাও জানতে চাইলো আমার কাছে। তুই তো আমাকে কিছু বললি না। মা, হ্যাঁ, এই পৃথিবীতে তুমি যেখানেই যাও না কেন, তুমি চাইলেই সাহসের সাথে কথা বলতে পারবে। কিন্তু কেন? কারণ তুমি কাউকেই তোয়াক্কা করো না, ওয়ান ওয়ে ট্রাফিকের মতো। অন্যদের কথার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তুই তোর মাকে কতটা ভালোবাসিস, এত নিষ্পাপ মেয়ে তুই। কি করে এত ভালো একটা মেয়েকে আমি জন্ম দিলাম বুঝতে পারি না। দিদি, গুড মর্নিং। কি খবর তোমার? তুমি কি মাত্র ঘুম থেকে উঠলে? ভাবছিলাম কখন আসবি আর পেঁচাল শুরু করবি। শুনলাম তোমার বর ছবি এডিট করে তোমার কাছে পাঠিয়েছে, ওগুলো আমাকে পাঠাও। কেন, পোস্টার ছাপাবি? দিদি, ইনস্টাগ্রামে পোস্ট করব, সবাই জানে যে তোমাদের কি দুর্দান্ত একটা জুটি হবে। আচ্ছা, এই ছবিগুলো ইনস্টাতে এসে দেখে যাও। ওয়াও, বিউটিফুল। দাদাবাবু আসলেই ক্রিয়েটিভ, তাই না? আরে, তোর সাথে 4 দিন কাটালেই না আমার জন্য যথেষ্ট। ওই জঙ্গলিটাকেও আমার পছন্দ হয়ে যাবে। তোর এই প্রভাবে আমিও প্রভাবিত হব। তুই জানিস না ওই লোকটা কি কিরে? ধরনের ব্যবহার করে। তুই এখনো স্কুল যাসনি? জামাই তোকে শপিং এ নিতে আসবে, যা রেডি হ। শপিং? কেন? আচ্ছা বাবা, যাব। মা, বিয়ের আগে কিসের এত ঘোরাঘুরি বলো তো? ও হ্যাঁ হ্যাঁ, তুই আমার কাছে কফি চেয়েছিলি না? এই নে। বাবাকে বলো যে আমি এই বিয়েতে রাজি না। হ্যাঁ, তুই নাস্তা খেতে চেয়েছিলি তাই না? আমি বুটের হালুয়া বানানোর কথা ভাবছিলাম। তুই তাড়াতাড়ি গোসল করে আয়, আমি হালুয়া বানিয়ে দিচ্ছি। আমি কি বললাম আর তুমি কি বলছো? আরে বাবা, টিভির রিমোট তাই তো, লাগলে নতুন ব্যাটারি লাগিয়ে দিব। বাবাকে বললে নতুন ব্যাটারি এনে দেবে। যা তো এবার। মা, আমি সব সময় তোমাকে একটা কথা বলতে চেয়েছিলাম। কি বলতে চেয়েছিলি রে? কিউ। কিউ মানে? ইংরেজিতে আই লাভ ইউ। হ্যাঁ, এইটা যদি ইংলিশ হয় তাহলে ওইটা কোন ভাষা? ওটাও ইংরেজি, তবে এটা খুব প্রফেশনাল। ও হো হো, কে জানে এত ইংরেজি শব্দ। ওদের যা ইচ্ছা ওরা তাই বানাতে থাকে। ন্যানি, বাবা কি চলে গেছে? উনি তো অনেকক্ষণ আগেই চলে গেছেন। আমার সম্পর্কে গত রাতে কোনো আলোচনা হয়েছিল? সেটা আমি বলতে পারবো না, তবে দুজনকেই বেশ গম্ভীর দেখাচ্ছিল। ন্যানি, ওকে বলো যে ওর বাবা তার অফিসে যেতে বলেছে। তো তুমি তাহলে? শুনতে পেরেছি। আমার মনে হয় গানটা তোমার পছন্দ হয় নাই। গতকাল যে ফটোগুলো দিছিলাম দেখছিলা? ছবিগুলো? হ্যাঁ ছবি। ছবি তাই না? হ্যাঁ ছবি ছবি। ছবিগুলো সুন্দর। ছবিগুলোতে আপনার অভিনয় চমৎকার ছিল। ধন্যবাদ। কেন তুমি আমাকে ধন্যবাদ দিচ্ছ? ইডিয়েট! তোমাকে গালি দিচ্ছি, তুমি হাসছো? থামো। গালি দিছে? ওয়ার্ডস ফেলো। আমি তোমাকে একটু পছন্দ করি না জেনেও তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়েছো।
লজ্জা করে না তোমার? এই এই আমি তোমাকে জিজ্ঞেস করছি, আমাকে বিয়ে করছো কেন? তো কি করব? মেয়ে পাই না। মেয়েরা সুদর্শন ছেলে চায়, সে নিজে সুন্দরী হোক বা না হোক। সবাই যদি শাহরুখ খান চায়, তাইলে আমার মতো কালামোটা কই যাইব? না মানে না মানে মানে কি? আমরা কি বিয়ে করুম না? আমি তুমি বলতে আমার মতো সিঙ্গেল পোলাপানের সমস্যা বুঝো? হাতের রেখাগুলো পর্যন্ত মিশে যাইতেছে। কেন? কইতে পারুম না, কইলে মানুষ আদমশুমারি শুরু করব। এমন চিৎকার করছো কেন? সরি, এটা প্রস্টেশন। এটা এটা প্রস্টেশন না, ফ্রাস্ট্রেশন। ফ্রা ফ্রা প্রা প্রা। ছি, দেখো এবার হইব প্রা প্রা। হুম? ও না না না। হ্যালো। তোর মুখ এমন চোষে লেবুর মতো শুকিয়ে লম্বা হয়ে গেছে কেন? বমি হচ্ছে। ওয়াও, কনগ্রাচুলেশনস। লোকটা কে বলতো? একটা না, 3টা। 3টা? একটার পরে একটা? না, 3টা একসাথে। 3 জন একসাথে? কারা তারা? জনি ওয়াকার, বুটওয়েজার এবং অ্যাবসোলুট ভডকা। চমৎকার। তাহলে তো গতকালের ম্যাচটাও সাদা শাড়ি পরতে পারিস। সাদা শাড়ি পরতে হবে কেন, যখন আমারই সব আছে? তবে আইডিয়াটা ভালো ছিল, তাহলে পাবে গেলাম। ঠিক আছে, কোনো কাজ থাকলে পরে ফোন করিস। ঠিক আছে। আই লাভ লাভ। আবার আটকাইস। লাভ ইউ বেবি। লাভ ইউ টু। বাই। আমার চকলেটের প্যাকেটটা খালি কেন? তুমি কি আবার খেয়েছো? আইসে রে। তোমাকে মাফ করলাম। এই, গিয়ে মেডিকেল স্টোর থেকে হ্যাংওভার ট্যাবলেট নিয়ে আয়। হ্যাংওভার মানে? দোকানদার জানে কি, যা। বাকি টাকা দিয়ে কিন্তু আমি সিল্ক কিনবো। যা মন চাই কর। সরি। সরি স্যার, আপনার ব্যাগটা সরি 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 ভাই, সরি সরি। গায়ের উপর পড়ে যাচ্ছ কেন? সামনে যাও। মানুষ তো ড্রাইভার মনে করবে। ঠিক আছে, পিছনে হাঁটো। তাইলে তো বডিগার্ড মনে করবো। তারাও দেখে ভাবছে আমি কেন তোমার পাশে হাঁটছি। এই ব্যাপারে মানুষ কি বললো সেটা ভাবলে তো আর আমাগো চলবো না, তাই না? আমাগো আগায় যেতে হইব। ও আচ্ছা। একটা কোশ্চেন করবো তোমারে। কি? তোমার কি কোনো রিলেশনশিপ আছে? এটা রিলেশনশিপ না, রিলেশনশিপ। ওই একই কথা, সম্পর্ক আছে নাকি? কেন? থাকলে বিয়ে করবে না? আরে স্বর্ণ যত মানুষ ব্যবহার করুক দাম কমে না, তুমি তো আমার কাছে সোনা। ওইটা না গলায় পড়া সোনা। ভালো কথাও তো জানো দেখছি। তাইলে পছন্দ করছো? হাই ড্যাড। গতকাল হোটেলে তুমি হয়তো আমাকে ভুল বুঝেছো। একটা বিজনেস ডিলে ওখানে গিয়েছিলাম। তোমার ভয়েস শুনে আমি যখন তোমাকে দেখলাম ঝগড়া করছো কিছু অড অ্যান্ড ইভেন নাম্বার নিয়ে। তোমার মাও আগের দিন বলেছিল যে প্রত্যুষ আর জানু কিছু অড অ্যান্ড ইভেন নাম্বার নিয়ে আলোচনা করছে। বাবা অ্যাকচুয়ালি আই কান্ট বিলিভ ইট।
তোমাদের জেনারেশনে এখনো নিউমেরোলজি অ্যান্ড অ্যাস্ট্রোলজি বিশ্বাসী লোক আছে? অড নাম্বার, হাউ ফুলিশ! এই প্রস্তাবের জন্য তোমার মাকে বকা দিতে হবে। আমি তাকে কঠিনভাবে বলেছিলাম জানুর জন্য এখন আর পাত্র না দেখতে। এমন একজন বাজে ছেলের জন্য 0.5 দেওয়াও বেশি, তাকে 0 দেওয়া উচিত না। ফার্স্ট ম্যাচ নিয়ে একদম দুঃখ করবে না, তোমার জন্য একজন সেরা ছেলে আনবো। গো অ্যান্ড হ্যাভ ফান। জানু, হ্যাঁ সিগারেট খাওয়া বন্ধ করো আমার জন্য। আর খাবো না ড্যাড। কত খাস? খেতে খেতে তো মোটা হয়ে যাচ্ছিস। কে তোকে বিয়ে করবে? বাবা মা তুই ওর কথায় পাত্তা দিস না, আমি তোর জন্য একটা ভালো প্রস্তাব যাও, আনবো। এনে দেখো। হ্যাঁ যাবো। ইন্দু দিদি, ইন্দু দিদি, ইন্দু দিদি, এই এভাবে চিল্লাচ্ছিস কেন? দিদি আমাকে ট্যাবলেট নিয়ে আসতে বলেছে। কি ট্যাবলেট? মাথা ব্যথার জন্য কাকা, মাথা ব্যথার জন্য। মাথা ব্যথা? কিন্তু দিদি আমাকে দিদি কি বলছে? মাথা ব্যথার জন্য। যা 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 পড়, যা পড়তে যাও বস। নিয়ে যাও, মাথা ব্যথার সাথে হ্যাংওভারও চলে যাবে। কি রে তুই কি মদ খাইছিস? ছেলেটার মুখের উপর কফি সুইটা তুই মদ খেয়ে আসলি? লজ্জা করে না তোর? হ্যাঁ, তুমি কি ভেবেছিলে এই ছেলের সাথে বিয়ে দেবে? তুমি এমনটা করতে পারলে? কি ব্যাপার? এত চিৎকার কিসের? করবো না? সে কি মানুষ নাকি? পুরো একটা ডিসপেন্সারি। এতগুলো রোগ কোনো মানুষের হতে পারে? হ্যাঁ, তার ওষুধের দাম দিয়ে একটি মধ্যবিত্ত পরিবার সুখে সংসার করতে পারে। আরে সবাই জানে বৃষ্টির আগে মেঘ আর 40-এর পরে রোগ, সে তো কমন। তাই নাকি? যদি কমন হয়ে থাকে তাহলে লাকের সাথে ওর বিয়ে দিয়ে দাও। কেন, এটা কি তার জন্য খুব দরকারি? সে তোমার মতো তার সীমানা অতিক্রম করেনি, তার এখনো বয়স আছে, ভালো সম্বন্ধ পাবে, দেখবেন চুটকি বাজিয়ে ভালো প্রস্তাব এনে আপনার সামনে ওর বিয়ে দেব। পাত্র দেখে বিয়ে দেওয়া আর বিয়ে দিয়ে সরিয়ে দেয়া, এই দুই কথায় অনেক পার্থক্য। তুমি লাকিকে বিয়ে দেবে, সেজন্য ও ভালো একটা বর পাবে, আর তুমি আমাকে বলছো বিয়ে করতে। এই জন্যই আমার বিয়ে হচ্ছে না। এই মেয়ে, সবসময় এমন অভদ্রের মতো কথা বলিস কেন? ঠিক আছে, তুমি যা বলার বলেছ। শোনো, আমি এখন বলছি, আমি তোমাকে কোনোভাবেই বিয়ে দিতে পারছি না। আর তোমার যদি কাউকে পছন্দ হয়, আমি তাকে 2 লাখ টাকা যৌতুক দেব আর আশীর্বাদও করে দেব। আর তোমার মাকে বলো আমার কাছে এসে ফ্যাচ ফ্যাচ করে না কাঁদতে। আবার কবে শপিং এ যাব? শপিং আর ঘুরতে যাওয়ার জন্য আমার বাবাকে আর কখনোই কল করবে না। আর যদি করো না, ডোন্ট ওভার রিঅ্যাক্ট। মনে রাখবে, সোনা ততক্ষণ পর্যন্ত তোমার যতক্ষণ পর্যন্ত সে তোমার সাথে থাকে। চুরি করলে ধরা কঠিন, স্পেশালি স্বর্ণকার। তুমি তো স্বর্ণকার, তাই না? আশা করি বুঝতে পেরেছো। কিরে তুই একা এলি কেন? জামাই আসেনি? বাইরে আছে, গিয়ে কথা বলো। বাইরে? বাইরে কেন কথা বলবো? আরে বাইরে কেন? ভেতরে এসো। আপনার সাথে একটু কথা আছে। দাদা বাবু, দাদা বাবু, কাপটা আমাকে দিন। তুমি যেন কি বলবে বলেছিলে? মানে আমার মনে হয় ঋতু আমারে পছন্দ করে না। আপনারা একটু কথা বললে ভালো হয়। না না, সেরকম কিছু না বাবা। গতকাল তোমাকে নিয়েই কথা হচ্ছিল। আমার মেয়ে তোমাকে খুব পছন্দ করে। এই তুই বল না। হ্যাঁ দাদা বাবু, আমার বোন আপনাকে অনেক পছন্দ করে। আমার তা মনে হয় না। আরে না না না,
তুমি ওকে ভুল ভাবছো। আসলে দাঁড়াও, তুমি এখন ওর মুখ থেকে কথাটা শুনবে। এই যা তো, ওকে নিয়ে আয়। দিদি দিদি আসো। কি? তুই বল। আমি কি বলবো? তুই আমাকে সেদিন একটা কথাই বললি না, ওই যে তুই তোর জামাইকে কত ভালোবাসিস, ওইটা ওকে একবার বল না। কোন কথা? আরে ওই দিন বললি যে, আরে ইংরেজি একটা শব্দ, যাকে আমরা পছন্দ করি তাকে বলতে হয়, মনে নাই? ইংরেজিতে আমার সম্পর্কে? ও আরে, ওই যে, হ্যাঁ, ওইটা? ওই যে, হ্যাঁ, ওইটাই। শিওর তো মা? আমি কি বলবো? হ্যাঁ বলো না। আসলে কথাটা বলতেও খুব লজ্জা পাচ্ছে। নে এবার তুই বলে দে। পরে কিন্তু আমাকে বকা দিতে পারবে না। না না, বকা দেব না, বল। কোনো অসুবিধা নাই, বলে ফেলাও। ইউ। আরে বাবা বাবা বাবা, কি দারুণ, কি ভালো ইংরেজি বলতে পারে বাবা। শুনেছো, দেখেছো তোমাকে কত পছন্দ করে।